হাই, আমি ড্যান, আর এই টিউটোরিয়ালে আমি আপনাকে ধাপে ধাপে গোহাইং লেভেলের মাধ্যমে নিয়ে যাব, যা ছোট ব্যবসার জন্য সবচেয়ে শক্তিশালী অল ইন ওয়ান মার্কেটিং ও সেলস প্ল্যাটফর্মগুলোর একটি। এটি খর্ম, ইমেইল মার্কেটিং, সময় নির্ধারণ, পেমেন্ট সহ আরও অনেক টুল এক প্ল্যাটফর্মেই একত্রিত করেছে। বিশেষ করে আপনি যদি একেবারে নতুন হন, তাহলে গোহাইং লেভেলে এত ফিচার আছে যে শুরুতে একটু বিভ্রান্ত লাগা স্বাভাবিক। কিন্তু চিন্তা করবেন না, এই টিউটোরিয়ালে আমি আপনাকে প্রাথমিক সেটআপ প্রক্রিয়া দেখাবো। আর আমি আপনাকে সব ফিচার দেখিয়ে দেব যাতে কিছুই মিস না হয়। এভাবে আপনি জানতে পারবেন গোহাইং লেভেল কি করতে পারে এবং আপনার ও আপনার ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলো ফ্রি ট্রায়াল চলাকালীন কোথায় পাবেন। আমরা গোহাইং লেভেলের জন্য এক 4 দিনের ফ্রি ট্রায়াল নিব। আপনার ফ্রি ট্রায়াল নিতে এই ভিডিওর ডিসক্রিপশনে স্ক্রল করুন, প্রথম লিঙ্কটি পাবেন, সেটিতে ক্লিক করুন। লিঙ্কটি সাইন আপ পেজে নিয়ে যাবে, আপনার ফ্রি ট্রায়াল নিতে পারবেন। সাইন আপ শুরু করতে এক 4 দিনের ফ্রি ট্রায়াল বাটনে ক্লিক করুন। তারপর আপনার ব্যবসার তথ্য দিন এবং এখানে ক্লিক করুন দ্বিতীয় ধাপে যেতে। আমি এখানে $9-7 মাসিক স্টার্টার প্ল্যানটি বেছে নিচ্ছি এবং বেশিরভাগ মানুষের জন্য এটিই নেওয়ার পরামর্শ দেব। আপনি চাইলে এক 4 দিনের ফ্রি ট্রায়ালের যে কোনো সময় আনলিমিটেড প্ল্যানে সুইচ করতে পারবেন। এরপর আপনার ক্রেডিট কার্ড নম্বর দিন, হাই লেভেলের শর্তাবলীতে সম্মতি দিন এবং এখানে ক্লিক করুন এক 4 দিনের ফ্রি ট্রায়াল শুরু করতে। এরপর আপনার জন্য একটি সংক্ষিপ্ত অনবোর্ডিং সিকোয়েন্স থাকবে। এখানে একটি পাসওয়ার্ড নির্বাচন করুন, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনার ইনবক্সে পাঠানো কোডটি দিয়ে ইমেইল যাচাই করুন। তারপর একইভাবে আপনার ফোন নম্বর নিশ্চিত করুন। এরপর আপনার বিলিং ঠিকানা দিন এবং কন্টিনিউতে ক্লিক করুন। আমি বলবো, আমি একজন ব্যবসার মালিক হিসেবে হাই লেভেল ব্যবহার করার পরিকল্পনা করছি আমার ব্যবসা পরিচালনার জন্য এবং কন্টিনিউ করব। আপনি যদি শুধু আপনার ব্যবসার জন্য এটি ব্যবহার করেন, তাহলে সম্ভবত আপনি হাই লেভেল পুনরায় বিক্রি করবেন না। আবার কন্টিনিউ করুন এবং ইন্ডাস্ট্রি হিসেবে কি নির্বাচন করবেন তা নিয়ে বেশি চিন্তা করবেন না, তবে আমি খুঁজব মেডেক্স মিডিয়া কোম্পানির জন্য এবং সেটি নির্বাচন করব, তারপর কন্টিনিউ করব। ট্রায়ালের উদ্দেশ্যে আমি বলবো, আমার এখনও কোনো কাস্টমার নেই। প্রথম ফোকাস হিসেবে আমি অন্যান্য নির্বাচন করব এবং আপনি কি বাছাই করেন তা নিয়ে চিন্তা করবেন না, কারণ আমি এই টিউটোরিয়ালে আপনাকে সব ফাংশনালিটি দেখিয়ে দেব। কন্টিনিউতে ক্লিক করুন এবং অবশেষে আপাতত অন্যান্য টুল সেট আপ করার অংশে আমি স্কিপ করব। একটি অনবোর্ডিং কলে যোগ দিলে আপনি এক $5 ক্রেডিট পেতে পারেন। তবে চলুন এখন আপনার অ্যাকাউন্টে যাই এবং আমি আপনাকে শীঘ্রই অন্যান্য ক্রেডিট পাওয়ার সুযোগগুলো দেখাবো। আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি লঞ্চ প্যাডে চলে আসবেন, যেটা আপনি এখানে বাম পাশে নেভিগেশন প্যানে দেখতে পাচ্ছেন। আপনি লঞ্চ প্যাডকে একটি অনবোর্ডিং টু ডু লিস্ট হিসেবে ভাবতে পারেন। গোহাইং লেভেল আপনাকে এই সেটআপ গাইড অনুযায়ী কোথা থেকে শুরু করবেন সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেয়া, তবে প্রতিটি আইটেম ধরে ধরে অনুসরণ করার জন্য চাপ অনুভব করবেন না। আমি আপনাকে সিস্টেমের প্রধান ফাংশনালিটিগুলো দেখিয়ে দেব, এরপর আপনি চাইলে আবার এই লঞ্চপ্যাড লিস্টগুলোতে ফিরে আসতে পারেন। আমরা এগিয়ে যাওয়ার আগে এগুলোই হচ্ছে আমি যে অন্যান্য ক্রেডিট সুযোগের কথা বলেছিলাম। আপনি চাইলে এখানে কিক অফ কলে যোগ দিতে পারেন, এতে আপনি এক $5 পাবেন। এই ভিডিও চলাকালীন আমরা অন্তত একটি লঞ্চপ্যাড টাস্ক সম্পন্ন করার জন্য $5 পাবো। এছাড়াও আপনার প্ল্যান শুরু করা এবং ইমপ্লিমেন্টেশন কলে যোগ দেওয়ার জন্য $50 ক্রেডিট ইনসেন্টিভ রয়েছে। উপরের বাম পাশে আপনি মেডেক্স মিডিয়াকে আমার ব্যবসার নাম হিসেবে দেখতে পাবেন। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটাকে সাব অ্যাকাউন্ট বলা হয়। আপনি কি সাব অ্যাকাউন্টকে গোহাই লেভেলে ভাবতে পারেন? এটা অনেকটা নেটফ্লিক্স বা কোনো স্ট্রিমিং সার্ভিসে আলাদা প্রোফাইলের মতো। এবং $9-7 মাসিক প্ল্যানে আপনি সর্বোচ্চ 3টি সাব অ্যাকাউন্ট রাখতে পারবেন। একটি আপনার ব্যবসার জন্য হতে পারে, যেমন এখানে আমার আছে, এবং আজ আমরা সেটি নিয়ে আলোচনা করব। আর বাকি 2টি হতে পারে আপনার পরিচালিত অন্য কোনো ব্যবসার জন্য অথবা ক্লায়েন্টদের তাদের ব্যবসা পরিচালনা সাহায্য করার জন্য। প্রতিটি সাব অ্যাকাউন্টের নিজস্ব ড্যাশবোর্ড, কন্ট্যাক্টস এবং ক্যাম্পেইন থাকে, যা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। যদি আপনি এখানে ক্লিক করে এজেন্সি ভিউতে যান, তারপর বাম পাশে সাব অ্যাকাউন্টসে যান, তাহলে এই বাটনটি দেখতে পাবেন। এভাবেই আপনি অতিরিক্ত অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আজকের জন্য চলুন আমরা আপনার ব্যবসার জন্য ব্যবহৃত মূল সাব অ্যাকাউন্টেই ফোকাস করি। এটি করতে এখানে ক্লিক করে সুইচ করুন, তারপর আবার আপনার ব্যবসার নাম অনুযায়ী ফিরে যান। আপনি সেটআপ হয়ে গেলে বাম পাশে মূল ড্যাশবোর্ডটি আপনার ব্যবসার একটি দ্রুত সারসংক্ষেপ দেখাবে।
আমি একটু জুম আউট করছি যাতে আমরা সবকিছু দেখতে পারি। উপরের ডান পাশে আপনি এই তারিখ পিকার দিয়ে ড্যাশবোর্ডের তারিখ পরিবর্তন করতে পারবেন, অথবা উপরের বাম পাশে এই বোতাম দিয়ে নতুন ড্যাশবোর্ড যোগ করতে পারবেন যদি আপনি অন্য কোনো প্ল্যানে আপগ্রেড করেন। ডিফল্ট ড্যাশবোর্ডে আপনি আপনার সুযোগ সুবিধা ফানেল দেখতে পারবেন, নিচে স্ক্রল করলে আপনার টাস্কগুলোও দেখতে পাবেন, এমনকি আপনি যদি ব্যবহার করেন তাহলে গুগল অ্যানালিটিক্স ও গুগল অ্যাপসও দেখতে পারবেন। স্পষ্টতই এখন ড্যাশবোর্ডটা বেশ ফাঁকা, তাই আমি পরে ফিরে আসব এবং দেখাবো যখন কিছু সুযোগ সুবিধার ডেটা এন্ট্রি করা হবে তখন এটি কেমন দেখাবে। আমরা কথোপকথন বা ক্যালেন্ডারে যাওয়ার আগে চলুন কন্ট্যাক্টস দিয়ে শুরু করি। কন্ট্যাক্টস হচ্ছে গহাই লেভেলের সিআরএম এর মূল অংশ। ইমেইল ও কল থেকে শুরু করে ডিল ও পেমেন্ট সবকিছুই এখানে এসে যুক্ত হয়। আপনি যদি হবস্পটের মতো কোনো সিআরএম ব্যবহার করে থাকেন বা কোনো অনুরূপ টুল থেকে কন্ট্যাক্ট ইম্পোর্ট করার পরিকল্পনা করেন, তাহলে এটি আপনার কাছে পরিচিত মনে হবে। কন্ট্যাক্টস ট্যাবের এই ভিউতেই আপনি আপনার সব লিড ও কাস্টমার তথ্য ম্যানেজ করবেন। একটি নতুন কন্ট্যাক্ট যোগ করতে উপরের বাম পাশে থাকা এই প্লাস আইকনে ক্লিক করুন। এরপর আপনার কন্ট্যাক্টের তথ্যের জন্য ফিল্ডগুলো পূরণ করুন। আমরা নিচে স্ক্রল করলে কন্ট্যাক্ট টাইপের জন্য আপনি লিড বা কাস্টমার বেছে নিতে পারবেন। একটি টাইম জোন নির্বাচন করুন এবং নিচের দিকে আপনি চাইলে কমিউনিকেশন চ্যানেলগুলোকে ডু নট ডিস্টার্ব হিসেবে চিহ্নিত করার সেটিংস পাবেন। তারপর আমি সেভে ক্লিক করব। এতে এই কন্ট্যাক্ট ভিউটি খুলে যাবে। বাম পাশে আমাদের কন্ট্যাক্টের জন্য ফিল্ডগুলো আছে। আমরা চাইলে খালি ফিল্ডগুলো এভাবে টগল করতে পারি। এই ট্যাবে আমাদের কাছে কোম্পানির বিস্তারিত তথ্য আছে। আমাদের এখনও কোনো কোম্পানি নেই, তাই আমি এখানে ক্লিক করে যোগ করতে পারি এবং আমরা এটাকে ড্যান্স পডকাস্ট এজেন্সি নামে রাখতে পারি, শুধু টেস্ট কোম্পানি হিসেবে। আমাদের কন্ট্যাক্ট ফর্মের মাঝখানে আপনি দেখতে পাবেন আমরা সরাসরি আমাদের কাস্টমারকে এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ইমেইল পাঠাতে পারি। তাই যখনই আপনি কোনো নির্দিষ্ট কন্ট্যাক্ট দেখছেন তখনই আপনি সরাসরি কন্ট্যাক্ট রেকর্ড থেকেই যোগাযোগ করতে পারবেন। এবং তারপর ডান পাশে আমরা বেশিরভাগ ফিচার দেখতে পাব যেগুলো সাধারণত সিআরএমে দেখা যায়। এখানে আমাদের একটি অ্যাক্টিভিটি ফিড আছে, আমরা এই কন্ট্যাক্টের জন্য টাস্ক যোগ করতে পারি। নোট, আমরা দেখতে পারি তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। এখানে আমাদের ডকুমেন্ট, পেমেন্ট এবং অ্যাসোসিয়েশনস রয়েছে। এগুলো আপাতত বেশ ফাঁকা, অবশ্যই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সবকিছু একসাথে এক জায়গায় যুক্ত থাকলে কাস্টমার এবং লিভ নিয়ে কাজ করার সময় কতটা সহায়ক হবে। আমাদের সব কন্ট্যাক্ট একে একে ইম্পোর্ট করার বদলে মাঝে মাঝে আপনাকে সম্ভবত একটি তালিকা ইম্পোর্ট করতে হবে। এটা তখনই কাজে লাগে যখন আপনি অন্য কোনো সিস্টেম থেকে আসছেন অথবা আপনি লিডের একটি তালিকা যোগ করতে চান। একটি কন্ট্যাক্ট তালিকা ইম্পোর্ট করতে চলুন উপরে স্মার্ট লিস্টসে যাই। এখানে আমাদের টেস্ট ইউজার আছে যাকে আমরা একটু আগে ম্যানুয়ালি যোগ করেছি। ইম্পোর্ট করতে হলে এখানে এসে এই বোতামটি খুঁজে নিন, ইম্পোর্ট কন্ট্যাক্টস। আপনি চাইলে অপরচুনিটিও ইম্পোর্ট করতে পারেন, তবে চলুন কন্ট্যাক্ট দিয়েই শুরু করি। তারপর নিচে এসে নেক্সট ক্লিক করুন। গহাই লেভেল একটি স্যাম্পল ফাইল ডাউনলোড করার জন্য দেয় যা আপনার তথ্য গুছিয়ে রাখতে দারুণ সহায়ক। চলুন সেটা দেখি এবং আমাদের ডাউনলোডস ফোল্ডারে রাখি। চলুন সেই খেসো ফাইলটি খুলে দেখি এটা কিভাবে গঠিত হয়েছে। সবচেয়ে বামে আছে ফোন নম্বর, ইমেইল, প্রথম ও শেষ নাম, ব্যবসার নাম, একটি সোর্স এবং তারপর অতিরিক্ত ইমেইল, ফোন নম্বর, নোটস ও ট্যাগের জন্য কলাম। আপনি লক্ষ্য করবেন যেসব ফিল্ডে একাধিক মান আছে সেখানে মানগুলো কমা দিয়ে আলাদা করা হয়েছে। আপনি এটা ট্যাগ, ফোন নম্বর এবং অতিরিক্ত ইমেইলগুলোতে দেখতে পাবেন। চলুন এটা বন্ধ করি। এখানে ক্লিক করে আপনার ফাইল আপলোড করুন, আর আমি আগেই প্রস্তুত করা একটি ফাইল বেছে নিচ্ছি। এটা এমন একটি ফাইল যেখানে আমি কিছু অতিরিক্ত তথ্য যোগ করেছি, যেটা আমরা একটু আগে দেখা নমুনা ফাইলের সাথে মিল আছে। ওপেনে ক্লিক করুন, আর এই ড্রপডাউনে আপনি বেছে নিতে পারবেন আপনি শুধু কন্ট্যাক্ট তৈরি করতে চান, তৈরি ও আপডেট করতে চান, নাকি শুধু বিদ্যমান কন্ট্যাক্ট আপডেট করতে চান। আমি তৈরি ও আপডেট অপশনই রাখছি, তারপর নেক্সট এ ক্লিক করছি। আপলোড করার পর আপনাকে কলামগুলোকে ফিল্ডের সাথে ম্যাপ করতে হবে।
Cohind লেভেল আপনাকে ম্যাপিং গাইড দেখাবে, যা দেখাবে কোনো ফিল্ড আবশ্যক। নিচের দিকে ম্যাপিং আছে। আপনি স্যাম্পল ফাইল ব্যবহার করলে সবকিছু ঠিক থাকবে, প্রিভিউ তথ্য দেখতে পারবেন। আর যদি কোনো ফিল্ড পরিবর্তন করতে চান, এখানেই করতে পারবেন। আমি এখন নেক্সট ক্লিক করছি। আর বাল্ক ইম্পোর্ট শুরু করার আগে আপনাকে শুধু এই বক্সে টিক দিতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে আপনি এই কন্ট্যাক্টগুলো সঠিকভাবে সংগ্রহ করেছেন। তারপর আমি ইম্পোর্ট শুরু করব। এবং এটা বেশ ছোট একটা তালিকা, তাই আমি শুধু রিফ্রেশ বাটনে ক্লিক করব। এবং এই ইম্পোর্টটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় নিচ্ছে। আপনি চাইলে ইম্পোর্টের অবস্থা দেখতে বাল্ক অ্যাকশনে যেতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি এটা এখনও প্রসেসিং শুরু করেনি। আমি এটাকে আর 1-2 মিনিট সময় দেব এবং আবার রিফ্রেশ করব। দারুণ! কয়েক মিনিট পর আমাদের ছোট্ট ইম্পোর্টটা শেষ হয়েছে। এখন যেহেতু আমরা কিছু কন্ট্যাক্ট যোগ করেছি, চলুন দেখি কিভাবে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন ও সবকিছু গুছিয়ে রাখবেন। কনভারসেশনস ট্যাব হলো আপনার অল ইন ওয়ান ইনবক্স, যেখানে ইমেইল, টেক্সট, কল ও ওয়েব চ্যাট সব একসাথে ম্যানেজ করা যায়। আপনি এখানে যে লেআউট দেখছেন সেটা ঐতিহ্যবাহী ইনবক্সের মতো। ইমেইল পাঠানোর সময় আপনি যেসব দারুণ ফিচার ব্যবহার করতে পারেন তা দুটি দেখি। প্রথমটি হলো ট্রিগার লিঙ্কস আর দ্বিতীয়টি হলো স্নিপেটস। চলুন দেখি কিভাবে আমরা এগুলো একসাথে ব্যবহার করতে পারি, যাতে আরও ভালোভাবে ইমেইল পাঠানো যায়। প্রথমে ট্রিগার লিঙ্কসে ক্লিক করুন। যখন আমরা ট্রিগার লিঙ্ক ব্যবহার করি এবং আমাদের কাস্টমাররা সেগুলোতে ক্লিক করে, তখন আমরা ইভেন্ট ট্রিগার করতে পারি, অথবা এই সাধারণ ব্যবহারে আমরা শুধু দেখতে পারি কতবার লিঙ্কগুলো খোলা হয়েছে আর কতবার হয়নি। উদাহরণস্বরূপ, আমার মিডিয়া কোম্পানিতে আমি কন্ট্যাক্টের একটি তালিকা ইম্পোর্ট করেছি যারা সম্ভবত পডকাস্ট স্পন্সরশিপে আগ্রহী ছিল। চলুন একটি ইমেইল তৈরি করি যা আমি আগ্রহীদের পাঠাতে পারি, এবং সেই ইমেইলের ভেতরে থাকবে একটি লিঙ্ক যেখানে প্রাইসিং ইনফরমেশন থাকবে। যখন আমি প্রাইসিং দেখানোর জন্য ট্রিগার লিঙ্ক ব্যবহার করব, তখন আমি দেখতে পারব কতজন মানুষ সেই ইমেইল থেকে লিঙ্কে ক্লিক করেছে। তাহলে চলুন উপরে গিয়ে লিঙ্ক যোগ করুন ক্লিক করি। আমি এটাকে নাম দিব পডকাস্ট প্রাইসিং ইনফো। এবং লিঙ্ক ওলের জন্য আপনি আপনার যে কোনো সার্ভিস ওয়েবসাইটের প্রাইসিং পেজে লিঙ্ক দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু একটি উদাহরণ সাইট ব্যবহার করব এবং সেভে ক্লিক করব। এভাবে আমাদের ট্রিগার তৈরি হয়ে গেল। এখন চলুন আমরা যেই ট্রিগার লিঙ্কটি তৈরি করেছি সেটা একটি স্নিপেটের মধ্যে যোগ করি। একটি স্নিপেট হলো পুনরায় ব্যবহারযোগ্য টেক্সটের একটি ব্লক। তাহলে আমরা যদি সেই ট্রিগার লিঙ্কটি ব্যবহার করে একটি স্নিপেট তৈরি করি, তাহলে আমাদের এপিসোড স্পন্সর করতে আগ্রহী যে কোনো ব্যক্তিকে দ্রুত ইমেইল ফলো আপ পাঠাতে পারব। এবার উপরে স্নিপেটস ট্যাবে যান। তারপর অ্যাড স্নিপেট, অ্যাড ইমেইল স্নিপেট ক্লিক করুন। আমি এই স্নিপেটের নাম দিব পডকাস্ট প্রাইসিং ইনফো। বিষয়ের জন্য আমি লিখব স্টিল ইন্টারেস্টেড ইন স্পন্সরিং। এবং এরপর বডিতে আমি কন্ট্যাক্ট নামটি কাস্টম ভ্যালু হিসেবে যোগ করতে চাই। তাহলে কাস্টম ভ্যালুজ, তারপর কন্ট্যাক্ট, তারপর ফুল নেম ক্লিক করুন। এতে করে আমরা যখন এই স্নিপেট তৈরি করব, তখন কন্ট্যাক্ট নামটি স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে। এরপর আমি ইমেইলের বাকি অংশ পূরণ করব, এবং এখানে আমি সেই ট্রিগার লিঙ্কটি যোগ করতে চাই যেটা আমরা একটু আগে তৈরি করেছি। তাহলে আমি এখানে ট্রিগার লিঙ্কস যাব এবং পডকাস্ট প্রাইসিং ইনফোতে ক্লিক করব। এতে করে ট্রিগার লিঙ্কটি বসে যাবে। এরপর যখন আমি সন্তুষ্ট হব, তখন নিচে স্ক্রল করে সেভ ক্লিক করব, এবং যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমি যেই স্নিপেটটি তৈরি করেছি সেটা এখানে আছে। এখন চলুন আমি আমার টেস্ট কন্ট্যাক্টকে এই স্নিপেটটি পাঠাই, যাতে আপনাকে দেখাতে পারি এটি দেখতে কেমন লাগে। তারপর আমরা ট্রিগার লিঙ্কটি টেস্ট করতে পারবো। কনভারসেশনে ফিরে যান এবং এখানে ক্লিক করে একটি নতুন মেসেজ তৈরি করুন, একটি ডাইরেক্ট মেসেজ তৈরি করুন। তারপর নিচে আমার টেস্ট ইউজারটি লিখে দিন, কন্টিনিউতে ক্লিক করুন, ইমেইল সিলেক্ট করুন, এরপর এই বাটনটি স্নিপেট ইনসার্ট করবে। এই পডকাস্ট প্রাইসিং ইনফো হচ্ছে সেই স্নিপেট যেটা আমরা একটু আগে তৈরি করেছি, আর ঠিক এভাবেই আমাদের ইমেইল পাঠানোর জন্য প্রস্তুত। এরপর আমরা দেখতে পারব এই রিসিপিয়েন্ট লিঙ্কটিতে ক্লিক করে কিনা। আমি এখনই এই ইমেইলটি পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি এই ইনবক্সে লগ ইন করব এবং লিঙ্কটিতে ক্লিক করব, যাতে আমরা এটি বিশ্লেষণ করতে পারি। তাহলে আমি সেন্ড ক্লিক করছি। এখন আমি টেস্ট ইউজারের জন্য ব্যবহৃত ইমেইল ইনবক্সে লগ ইন করব, এবং আমরা দেখব সেই ইমেইলটি দেখতে কেমন। তাহলে এই হচ্ছে সেই ইমেইল। আপনি কি এখনও স্পন্সর হতে আগ্রহী?
আমি যদি এটি খুলে দেখি তাহলে কন্ট্যাক্ট নামটি পূরণ করা আছে এবং এই হচ্ছে আমাদের ট্রিগার লিঙ্ক। তাহলে আমি যদি এটি নতুন ট্যাবে খুলি তাহলে এটি আমাদের গুগলে নিয়ে যাবে, কারণ সেটাই ছিল আমাদের টেস্ট ইউআরএল। এটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি আমার ইনবক্স বন্ধ করে দিচ্ছি। এরপর কনভারসেশনসে গিয়ে আমরা ট্রিগার লিঙ্কের ড্রপডাউন থেকে অ্যানালাইজ এই ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ক্লিকটি রেজিস্টার হয়েছে। আমি যদি নিচে স্ক্রল করি, এটা ছিল আমাদের লিঙ্ক এবং এটাই সেই ক্লিক। সময়ের সাথে সাথে আপনি অনেক স্পন্সরশিপ ইনকোয়ারি পাঠালে মানুষ আপনার রেট দেখতে ক্লিক করছে কিনা তা ভালো ধারণা দেবে। কনভারসেশনস ট্যাবে ফাংশনালিটি দেখেছি। আপনার ব্যবসার জন্য শিডিউলিং আলোচনা করি। হাই লেভেলে বাম পাশে বিল্ট ইন ক্যালেন্ডার টুল রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে পারেন। এই ক্যালেন্ডার্স ট্যাব থেকে সরাসরি ক্লায়েন্টের সাথে সংযুক্ত হতে পারেন। একটি ক্যালেন্ডার সেট আপ করতে হবে। এখনও কোনো ক্যালেন্ডার নেই। তাহলে চলুন ক্যালেন্ডার সেটিংসে যাই এবং তারপর ক্রিয়েট ক্যালেন্ডার এই ক্লিক করি। এখানে আপনি বিভিন্ন ধরনের ক্যালেন্ডার দেখতে পাবেন এবং চাইলে আরও দেখতে এক্সপ্যান্ডও করতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অন্তত একটি পার্সোনাল বুকিং ক্যালেন্ডার আপনার লাগবে। তাই আমি এটাতে ক্লিক করব এবং ক্যালেন্ডার তৈরি করতে হলে আমাদের একজন টিম মেম্বার সিলেক্ট করতে হবে, যেটা এখনও আমাদের সিস্টেমে নেই। তাই যদি আমি এই ড্রপডাউনটি ক্লিক করি, এখানে কিছুই নেই এবং আমরা সেভও করতে পারবো না। তাহলে আমি আপনাকে দেখাই কিভাবে টিম মেম্বার যোগ করতে হয়। আমি এটাতে ক্লিক করব এবং এখানে আমরা কয়েকটা কাজ করতে পারি। আপনি যদি এমন কোনো টিম মেম্বারের জন্য শিডিউলিং লিঙ্ক সেট আপ করতে চান যিনি এই কলগুলো হ্যান্ডেল করবেন, তাহলে সেটিংসে গিয়ে মাই স্টাফে আসতে পারেন এবং এখানকার এই বাটন দিয়ে একজন ইউজার যোগ করতে পারেন। তবে আপনি যদি চান ক্যালেন্ডারটা আপনার নিজের জন্য কাজ করুক, মানে যেই ইউজার দিয়ে আপনি সাইন আপ করেছেন, তাহলে আমাদের এই ইউজারটাকে এজেন্সি লেভেল থেকে নিয়ে সাব অ্যাকাউন্ট বা আপনার ব্যবসায় যোগ করতে হবে এবং একবার এটা করলে আপনি নিজেকেই টিম মেম্বার হিসেবে ব্যবহার করে ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। এটা একটু জটিল, তাই আমি আপনাকে ধাপে ধাপে দেখাই কিভাবে করতে হয়। এখানে ক্লিক করুন, তারপর এজেন্সি ভিউতে যান। তারপর বাম পাশে নেভিগেশনে আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে ঢোকার পর থিমে ক্লিক করুন এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এজেন্সির মালিক। পেন্সিল আইকনে যান এবং এডিটে ক্লিক করুন। তারপর রোলস অ্যান্ড পারমিশনসে যান। অ্যাড সুবাকান্সের অধীনে এই ড্রপডাউনে ক্লিক করুন এবং আপনার ব্যবসা সিলেক্ট করুন। তারপর সেভে ক্লিক করুন। এখন আমরা নিজেদেরকে আমাদের ব্যবসায় যোগ করেছি। এবার উপরের বাম কোণে ক্লিক করে আবার আমাদের সাব অ্যাকাউন্টে ফিরে যাই। তারপর আবার ক্যালেন্ডার্সে যান এবং আবারও ক্যালেন্ডার সেটিংসে যান। ক্যালেন্ডার তৈরি করব, পার্সোনাল বুকিং সিলেক্ট করব। স্বয়ংক্রিয়ভাবে এখানে টিম মেম্বার হিসেবে যোগ করা হবে। তাই আমি ক্যালেন্ডারটির নাম দেব, বর্ণনাও যোগ করতে পারি। আপনি নিচে কাস্টম ও পরিবর্তন করতে পারেন। তারপর নিচে স্ক্রল করলে আপনি মিটিংয়ের সময়সীমা ও বুকিং লিঙ্কের অ্যাভেলেবিলিটি সেট করতে পারবেন। এরপর আপনি কনফার্মে ক্লিক করতে পারেন। কনফার্ম করলে বুকিংয়ের লিঙ্ক ও এমবেড কোড পাবেন। যদি আপনি এটি কোনো ওয়েবসাইটে রাখতে চান, আমি এখন বুকিং উইজেটটি প্রিভিউ করব। এখানে আমাদের নাম, সময়সীমা এবং আমাদের বর্ণনা রয়েছে এবং আমরা যে কোনো দিনের জন্য একটি সময় নির্বাচন করতে পারি এবং আপনার কন্ট্যাক্ট তাদের তথ্য দিলে তারা মিটিং শিডিউল করতে পারবে। এখন আমি এটি বন্ধ করব এবং এটাও আমরা বন্ধ করতে পারি। এরপর গো হাই লেভেল আপনাকে ক্যালেন্ডার ব্যবহারের জন্য কিছু টিপস দেবে। এখন যেহেতু আমরা ক্যালেন্ডার তৈরি করেছি, আমরা এখনও সেটিংসে আছি। তাহলে চলুন আবার ফিরে যাই এবং ক্যালেন্ডারসে ক্লিক করি এবং যদি আমরা উপরে স্ক্রল করি, এটাই আমাদের মিটিং। আপনি চাইলে অন্য যে কোনো ক্যালেন্ডারের মতোই একটি অ্যাপয়েন্টমেন্টও তৈরি করতে পারেন। যদি আমরা শুধু কোনো সময় স্লটে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে আমাদের টিম মেম্বারকে পূরণ করবে। এরপর আমরা আমাদের কন্ট্যাক্ট যোগ করতে পারি। অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে। আপনি চাইলে আপনার বিদ্যমান কোনো ক্যালেন্ডারও সিঙ্ক করতে পারেন। উদাহরণস্বরূপ একটি গুগল বা আউটলুক ক্যালেন্ডার। এটি করতে হলে ক্যালেন্ডার সেটিংসে যান, তারপর কানেক্টরে যান এবং এরপর আমরা একটি নতুন কানেক্টেড ক্যালেন্ডার যোগ করতে চাই। গুগল ক্যালেন্ডারের অধীনে আমি কানেক্টরে ক্লিক করব।
তারপর আমি সেই অ্যাকাউন্টে ক্লিক করব যেটি আমি সংযুক্ত করতে চাই এবং লিড কানেক্টরকে অনুমতি দেব। এরপর আমরা 1-2 মিনিট সময় দেব সংযোগ হওয়ার জন্য। আপনি যদি এই ত্রুটিটি দেখেন, চিন্তা করবেন না, শুধু রিকানেক্টে ক্লিক করুন। তারপর আবার একবার চেষ্টা করুন লিড কানেক্টরের জন্য। এবার হয়ে গেল, সব ঠিকঠাক। এখন যেহেতু এটি সংযুক্ত হয়েছে, মাই প্রোফাইলে যান এবং নিচে স্ক্রল করুন। ক্যালেন্ডার কনফিগারেশন এবং লিঙ্ক ক্যালেন্ডারের অধীনে এখানে অ্যাডে ক্লিক করুন। তারপর আপনি সেই ক্যালেন্ডারটি নির্বাচন করতে পারবেন যেটি আমরা একটু আগে ইন্টিগ্রেট করেছি এবং সেভে ক্লিক করুন। এটি প্রসেস হবে এবং তারপর সংযুক্ত হবে। এখন আপনার গোহাইন্ড লেভেল ক্যালেন্ডার এবং এই গুগল ক্যালেন্ডারটি সিঙ্ক হবে। চলুন আমাদের গুগল ক্যালেন্ডার খুলে টেস্ট করি। আমরা গোহাই লেভেল সিঙ্ক ও নামে একটি ইভেন্ট তৈরি করতে পারি এবং সেভ করতে পারি। তারপর আমি এই ট্যাবটি বন্ধ করে দেব। আমরা এক্সিট সেটিংসে ফিরে যাব। তারপর ক্যালেন্ডারসে যাব। আমি উপরে স্ক্রল করব এবং আমরা এই ক্যালেন্ডার ভিউটি রিফ্রেশ দিতে পারি, আর এটাই আমাদের সিঙ্ক। এরপর চলুন অপরচুনিটিস ট্যাবে যাই, যেখানে আপনি পাইপলাইন ভিউতে ডিলগুলো ট্র্যাক করতে পারবেন এবং আপনার সেলস প্রসেসে প্রতিটি লিড ঠিক কোথায় আছে তা দেখতে পারবেন। অপরচুনিটি ট্র্যাক করা শুরু করতে প্রথমে ক্রিয়েট নিউ পাইপলাইনে ক্লিক করে একটি সহজ পাইপলাইন তৈরি করি। এতে আমাদের পাইপলাইনস ট্যাবে নিয়ে যাবে। তারপর আমরা ক্রিয়েট পাইপলাইনে ক্লিক করতে পারি। ডিফল্টভাবে এখানে আমাদের একটি সহজ 4 ধাপের পাইপলাইন আছে, যার স্টেজগুলো হলো নিউ লিড, কন্ট্যাক্টেড, প্রপোজাল সেন্ট এবং ক্লোজড। আপনি চাইলে এখানে ক্লিক করে একটি নতুন স্টেজ যোগ করতে পারেন। স্টেজগুলো পুনর্বিন্যাস করা যায় এবং যেগুলো দরকার নেই সেগুলো ডিলিটও করতে পারেন। আমি এই 4টি ডিফল্ট স্টেজই রাখব এবং আমরা এটাকে স্পন্সরশিপস বলতে পারি। আমি সবগুলো স্টেজ চেক করা অবস্থায় রাখব যাতে এগুলো রিপোর্টিংয়ে দেখা যায়। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করব। এখন যেহেতু আপনার একটি পাইপলাইন আছে, আপনি সেই পাইপলাইনের সুযোগগুলো অ্যাসাইন করতে পারেন। অপরচুনিটিস ট্যাবে ফিরে যেতে এখানে ক্লিক করুন। ড্রপডাউনে আমরা নতুন পাইপলাইন দেখতে পাচ্ছি এবং নিচে আপনার পাইপলাইনের স্টেজগুলোও দেখা যাবে। যেভাবে আমরা কন্ট্যাক্ট যোগ করেছিলাম, ঠিক তেমনি আমদানি করার আগে চলুন সংক্ষেপে একটি সুযোগ যোগ করি। সুযোগ যোগ করতে এখানে ক্লিক করুন। এখানে আপনি একটি কন্ট্যাক্ট সিলেক্ট করতে পারেন বা বেছে নিলে তার তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। আমি আবারও চেক করব যে আমরা স্পন্সরশিপ পাইপলাইনে আছি কিনা এবং আমি চাই এই স্টেজটা হোক প্রথম নতুন লিড। চলুন সুযোগটার জন্য একটা ভ্যালু দিই, ধরুন 1000। বাকি সবকিছু আমি যেমন আছে তেমনি রাখব। আপনি চাইলে আপনার ট্যাগগুলোর একটি যোগ করতে পারেন। আমাদের আগে স্পন্সরশিপ পটেনশিয়াল ছিল, আমি সেটা যোগ করব। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করব এবং এরপর আমরা এটা বন্ধ করতে পারি এবং আমরা আমাদের নতুন লিডটি পাইপলাইনে দেখতে পাব। আমরা এটিকে বিভিন্ন স্টেজে সরাতে পারি এবং আপনি ক্লিক করে ধরে রাখলে দেখতে পাবেন যে আমাদের কাছে ক্লোজড লস্ট অপশন আছে, ক্লোজড অ্যাবান্ডনড এবং নিচে ক্লোজড ওয়ানও আছে। আমি এটাকে আবার নতুন লিডে নিয়ে আসব এবং চলুন আরও কয়েকটা ইম্পোর্ট করি। উপরে ইম্পোর্ট বাটনে যান। আপনি কন্ট্যাক্টস এবং অপরচুনিটিস একসাথে ইম্পোর্ট করতে পারেন, কিন্তু আপাতত আমি শুধু অপরচুনিটিস যোগ করব এবং আমি এখানে চালিয়ে যাব। তারপর যেমনটা আমরা কন্ট্যাক্টসের ক্ষেত্রে করি, আমরা স্যাম্পল ফাইলটা দেখতে পারি। এখানে ক্লিক করে সেটা ডাউনলোড করুন, আর আমি যদি সেটা খুলে দেখি তাহলে দেখতে পাবো সেখানে কী ধরনের তথ্য তালিকাভুক্ত আছে। এখন এই স্যাম্পল ফাইলে আমরা অনেক কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পাচ্ছি এবং এখানে বিদ্যমান অপরচুনিটি আইডিও আছে যেটা আমাদের নেই। তাই আমি এই ইম্পোর্ট খিজবর একটা কপি করেছি, আর আমি এটাকে অনেক সহজ করে ফেলেছি কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন বাদ দিয়ে। চলুন আমার কপিটা দেখি। এখানে আমি হাই লেভেলকে অপরচুনিটি আইডি নির্ধারণ করতে দেব, অপরচুনিটির নাম রেখে দেব। কিন্তু যেহেতু আমি চাই এই অপরচুনিটিগুলো সিস্টেমে আগে থেকেই থাকা বর্তমান কন্ট্যাক্টদের সাথে যুক্ত হোক এই ইমেলগুলো দিয়ে, তাই আমাকে এই আইডিগুলো খুঁজে বের করতে হয়েছে। এটা করতে আমি গোহাই লেভেলের আরেকটা ট্যাব খুললাম, আমার কন্ট্যাক্ট লিস্টে গেলাম, আর ধরুন আমি যদি ববেরটা দেখতে চাই তাহলে আমি ববের উপর ক্লিক করতে পারি।
আর এই ক্যারেক্টারগুলোর স্ট্রিংটাই হচ্ছে ইউআরএল এ থাকা কন্ট্যাক্ট আইডি। এটা শেষ হয়েছে। আমি এটা বন্ধ করে আবার আমার ইম্পোর্ট শীটে ফিরে এলে ওটাই ববের আইডি। আমি ইমেইলগুলো রেখে দিয়েছি এবং আমাদের স্পন্সরশিপ পাইপলাইন নির্দিষ্ট করেছি। পাইপলাইন আইডিতে এবং স্টেজ আইডিতে নিউ লিড দিয়েছি। আমি লিডের ভ্যালুগুলো পূরণ করেছি এবং স্ট্যাটাসগুলো ওপেন রেখেছি। এবার চলুন এই শিকটা ব্যবহার করি। আবার হাই লেভেলে ফিরে আমি আপলোডে ক্লিক করব এবং ওই নতুন শিকটা সিলেক্ট করব। এগুলো সব নতুন সুযোগ, তাই আমি ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট অ্যান আপডেট বা আপডেটে নয়। তারপর আমি নেক্সটে ক্লিক করব। এবার আমাদের ডেটা ম্যাপ করতে হবে, তাই আমরা এগিয়ে যাব। মনে রাখবেন, আমাদের শীটে যতগুলো কলাম আছে তার চেয়ে কম কলাম আমরা আসলে ইম্পোর্ট করব। এগুলো ঠিকই দেখাচ্ছে। এখানে আমি পাইপলাইন সিলেক্ট করব আর এখানে স্টেজ সিলেক্ট করব। আমরা নিচে স্ক্রল করি। আমি এই ইম্পোর্টটা স্কিপ করব এবং তারপর আনম্যাপড কলামসে ডন ইম্পোর্ট ডেটা চেক করব। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে ভেরিফাই ধাপে আমরা শুধু যেগুলো ম্যাপ করেছি সেগুলোই দেখব। আসলে এটাও আমি ইম্পোর্ট করতে চাই না, তাই আমরা আবার ফিরে যেতে পারি এবং ফলোয়ার্স রিমুভ করতে পারি। একবার শেষবারের মতো ডাবল চেক করি, তারপর ইম্পোর্ট শুরু করি। 1-2 মিনিট পর দেখছি এগুলো চলে এসেছে। আমি অপরচুনিটি 2 দেখতে পাচ্ছি না, তাই চলুন আরেকবার রিফ্রেশ করি এবং আমরা বল্ক অ্যাকশনসে যেতে পারি এবং কোনো এরর আছে কিনা দেখতে পারি। আমি স্টেজ দেখাবো। যেমনটা ধারণা করেছিলাম, অপরচুনিটি 2-তে একটি এরর আছে। এভাবে ক্লিক করি। দেখা যাচ্ছে এটা ডুপ্লিকেট ছিল। আর যদি আমার ফাইল চেক করি তাহলে এটা বোঝা যাচ্ছে, কারণ আমরা আগেই ববের জন্য একটি টেস্ট অপরচুনিটি রেখেছিলাম। চলুন ফিরে যাই এবং এটা ক্লোজ করি। ভবিষ্যতে আপনি চাইলে একাধিক অপরচুনিটি একটি কন্ট্যাক্টের জন্য অনুমতি দিতে পারেন। আমি আপনাকে দ্রুত সেই সেটিংটা দেখাই। নিচে সেটিংসে যান, তারপর স্ক্রল করে অবজেক্টসে যান, এরপর অপরচুনিটিজে যান। এখানেই সেই সেটিং যা আপনাকে এটা করতে দেবে। আমাদের ক্ষেত্রে আমরা এরর পেয়েছি কারণ বব একই পাইপলাইনে আছে। আমি ভবিষ্যতের জন্য এটা চেক করে সেভে ক্লিক করব। এখন চলুন ফিরে যাই। আর আমাদের অপরচুনিটিস ট্যাবে আমরা এগুলোর কিছু পাইপলাইনের মধ্যে সরাতে পারি। একটা জিনিস যা আমি আগেই আপনাকে দেখানোর কথা বলেছিলাম, যদি আমরা আবার উপরে গিয়ে ড্যাশবোর্ডে যাই, আমি এটা বন্ধ করে জুম আউট করব। আমাদের অপরচুনিটিসগুলো তাদের ডিল স্টেজে অগ্রসর হলে আমরা আরও অনেক বেশি দরকারি তথ্য দেখতে পাব। এখন আমি আবার এখানে জুম ইন করব এবং পরবর্তী ধাপে চলুন পেমেন্টসে যাই। কোহাইন্ড লেভেল আপনাকে প্ল্যাটফর্মের ভেতর থেকেই পেমেন্ট, ইনভয়েস এবং লেনদেন ম্যানেজ করার সুযোগ দেয়। পেমেন্টসের মধ্যে আরও কিছু শক্তিশালী ফিচার আছে, যেমন প্রোডাক্ট তৈরি করার সুবিধা। পেমেন্টস শুরু করতে হলে আপনাকে অন্তত একটি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে হবে। চলুন এখন এটাতে ক্লিক করি। এরপর এই জনপ্রিয় পেমেন্ট প্রোভাইডারগুলোর যে কোনো একটিতে কানেক্ট করার জন্য ক্লিক করুন। আমি এখানে স্কোয়ার ব্যবহার করব। এরপর আপনি স্কোয়ার লেভ মোডে কানেক্ট করতে পারবেন। এটা স্কোয়ার খুলে দেবে যাতে আপনি সাইন ইন করতে পারেন। তারপর আমি আমার অ্যাকাউন্টে সাইন ইন করা চালিয়ে যাব এবং ক্যালেন্ডারের মতোই লিড কানেক্টরকে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হবে। আমি অলাউতে ক্লিক করব আর গো হাই লেভেলে ফিরে গেলে স্কোয়ার মোডটি এনেবলড হিসেবে দেখাবে। আপনার যদি শুধু একটি পেমেন্ট ইন্টিগ্রেশন থাকে তাহলে সেটাই ডিফল্ট হয়ে যাবে। এখন যেহেতু আমরা একটি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করেছি, আমি আপনাকে দেখাই কিভাবে কিছু প্রোডাক্ট তৈরি করবেন। এখানে উপরে আসুন এবং প্রোডাক্টস নির্বাচন করুন। আপনার যদি আগে থেকেই কিছু প্রোডাক্ট থাকে তাহলে আপনি ইম্পোর্ট করতে পারেন, তবে আমি আপনাকে দেখাই কিভাবে নতুন একটি তৈরি করবেন। ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করুন, তারপর আপনার প্রোডাক্টের তথ্য পূরণ করুন। আমি এটাকে অনই রাখব, ইনক্লুড অনলাইন স্টোর, যাতে পরে আমরা আমাদের প্রোডাক্ট গো হাই লেভেলের অন্যান্য ফিচারে ব্যবহার করতে পারি। এই প্রথম প্রোডাক্টের জন্য আমি আমাদের কাজ করা পডকাস্ট এপিসোড স্পন্সরশিপটি লিখে দিচ্ছি। যদি আমরা প্রোডাক্ট লেবেল চালু করি তাহলে আমরা এই প্রোডাক্টে একটি ট্যাগ দিতে পারি। আমি এটাকে নতুন আইটেম বলবো, আর হয়তো আমরা চাইব প্রথম মাসে এটা দেখাক, কারণ আমরা এই স্পন্সরশিপ অফার করা শুরু করেছি।
এখনই আমাদের কোনো প্রোডাক্ট কালেকশন নেই, তাই এখানে কিছুই নির্বাচন করব না। আর প্রোডাক্ট ট্যাক্স ক্যাটাগরির জন্য এগুলো সঠিকভাবে সেট আপ করতে আপনার স্থানীয় ট্যাক্স পেশাদারের সঙ্গে পরামর্শ করুন। যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে কিছু প্রোডাক্ট মিডিয়া সিলেক্ট করতে পারবেন। এখানে আমরা একটি প্রোডাক্ট ব্যানার আপলোড করতে পারি। আমি আপলোডে ক্লিক করব এবং ব্যানারটি নির্বাচন করব। তারপর ইনসার্ট করব এবং তারপর আপনি এখানে ক্লিক করে সরাসরি প্রাইসিংয়ে চলে যেতে পারেন। আপনি টাইপ পরিবর্তন করতে পারেন এবং পরিমাণ, এবং আমরা এটাকে ডিসকাউন্ট হিসেবে দেখাতে পারি। এটাকে স্ট্রাইক থ্রু প্রাইসিংও বলা হয়। এরপর আমরা একটি ভেরিয়েন্ট যোগ করতে পারি। এই ক্ষেত্রে হতে পারে এটা ডিসকাউন্টে কিছু এপিসোডের ব্লক। আপনার যদি বিভিন্ন কোর্স বা ফিজিক্যাল আইটেম থাকে তাহলে ভেরিয়েন্টগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর চাইলে আমরা একটি সার্চ ইঞ্জিন লিস্টিংও যোগ করতে পারি। এই মুহূর্তে আমি সেগুলো ফাঁকা রাখছি। এরপর আপনি একটি প্রোডাক্ট হ্যান্ডেল যোগ করতে পারেন। আমি এখন সেভে ক্লিক করব। এখন আমরা ফিরে যেতে পারি এবং এখানে আমাদের প্রোডাক্ট দেখতে পাবো। এখন এটি একটি ফিজিক্যাল প্রোডাক্ট টাইপ হিসেবে দেখাচ্ছে। এটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটা খুব পরিষ্কার নয়, তাই আমি আপনাকে দেখাচ্ছি। এডিটে ক্লিক করুন, তারপর একদম নিচে আপনার প্রাইস পর্যন্ত স্ক্রল করুন, এরপর এখানে ক্লিক করুন। এখন আবার নিচে স্ক্রল করুন এবং শিপিং ও ডেলিভারির অধীনে এটিকে ডিজিটাল প্রোডাক্টে পরিবর্তন করুন। তারপর সেভে ক্লিক করুন। যদি আমরা আবার প্রোডাক্টসে যাই তাহলে প্রোডাক্ট টাইপ এখন পরিবর্তিত হয়েছে। আমি আরও কিছু প্রোডাক্ট যোগ করব, তারপর আমরা সাবস্ক্রিপশন ও ইনভেস্ট নিয়ে দেখব। এখন যেহেতু আমার কাছে আরও কিছু প্রোডাক্ট আছে, চলুন দেখি কিভাবে আমরা একটি সাবস্ক্রিপশন সেট আপ করতে পারি। আমি এই ইউটিউব কোচিং প্রোডাক্টটি একটু ভিন্নভাবে সেট আপ করেছি। চলুন এটি ওপেন করি এবং প্রাইস পর্যন্ত স্ক্রল করি। এখানে প্রাইসিং টাইপের অধীনে আমি এটি ওয়ান টাইম প্রাইস থেকে রিকারিং প্রাইসে পরিবর্তন করেছি। আপনি যেসব প্রোডাক্ট সাবস্ক্রিপশনে ব্যবহার করতে চান সেগুলোর জন্য আপনাকে এটি করতে হবে। চলুন সাবস্ক্রিপশন ট্যাবে আসি এবং তারপর অ্যাড সাবস্ক্রিপশন ক্লিক করি। এখানে আপনি একজন কাস্টমার যোগ করতে পারেন। চলুন আবার ববকে বেছে নেই। আমার ইউটিউব কোচিং সবসময় মাসের প্রথম তারিখে শুরু হয় এবং তারপর আমি প্রোডাক্টটি সিলেক্ট করতে পারি। কারণ আমার অন্যান্য প্রোডাক্টগুলো কেনা যায়, তবে ইউটিউব কোচিংটি দেখতে পাবেন। যদি ববের জন্য কোনো কার্ড সংরক্ষিত থাকতো তাহলে আমরা এখানে একটি কার্ড যোগ করতে পারতাম। তারপর আপনি বিস্তারিত তথ্য দিতে পারেন এবং চাইলে ভবিষ্যতের জন্য এই কার্ডটি সংরক্ষণ করতে পারেন। কারণ এটি একটি ডেমো, আমি শিডিউল করব না, তবে এখান থেকেই আপনি অর্ডারটি সম্পন্ন করতে পারবেন। আমি ক্যান্সেল বাটনে ক্লিক করি এবং আবার ক্যান্সেল করি। হাই লেভেলে আরেকটি জনপ্রিয় ব্যবহার হলো সাধারণ ইনভেসিং, এবং এখানে ইনভেসিং করা ধরুন স্কোয়ার করার চেয়ে অনেক বেশি সুবিধাজনক হতে পারে। আমি ইনভেস ও এস্টিমেটস ট্যাবে চলে যাব, তারপর নতুন ইনভেসে ক্লিক করব। উপরে আমাদের কাছে একটি ইনভেস শিরোনাম আছে। আমি এটি নির্বাচন করে একটি নতুন নাম দিতে পারি। এরপর আমি একজন কাস্টমার নির্বাচন করতে পারি এবং চাইলে এটিকে কোনো সুযোগের অপরচুনিটি সাথেও যুক্ত করতে পারি। তাই আমি এখানে ক্লিক করব এবং তারপর সুযোগের ড্রপডাউন মেনুতে অ্যালিসের জন্য খোলা থাকা যে কোনো সুযোগ দেখাবে। ইনভেস নম্বর, ইস্যু তারিখ এবং ডিউ তারিখগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে, তবে আপনি চাইলে এগুলো পরিবর্তন করতে পারেন এবং এখানে আপনি প্রোডাক্ট যোগ করতে পারবেন। এখানে এটি পডকাস্ট এপিসোড স্পন্সরশিপের জন্য। অ্যালিস এগুলোর কয়েকটি চালাতে চায় এবং নিচের দিকে আপনি আরও কিছু অপশন পাবেন। আপনি এই ইনভেসের জন্য শর্তাবলী যোগ করতে পারেন, দেরি হলে ফি চার্জ করতে পারেন, টিপিং ও সংযুক্তি যোগ করতে পারেন। ডান পাশে আমরা ইনভয়েসের প্রিভিউ দেখতে পাব। আমরা চাইলে এটিকে ড্রাফট হিসেবে সংরক্ষণ বা পাঠাতে পারি। যেহেতু এটি একটি ডেমো এবং আমি এই ইনভয়েসটি পাঠাতে চাই না, তাই আমি ব্যাক বাটনে ক্লিক করব। আপনার ব্যবসার ব্যবহারের ধরন অনুযায়ী পেমেন্টসের মধ্যে আরও কিছু ফিচার আছে, যেমন ডকুমেন্ট ও কন্ট্রাক্ট, পেমেন্ট লিঙ্ক পাঠানো এবং কুপন সেট আপ করা। কিন্তু এখন যেহেতু আমরা ক্রোমের মূল ফিচার এবং পেমেন্টস সম্পর্কে ধারণা পেয়েছি, চলুন আরও কিছু আকর্ষণীয় ফিচার দেখি যেগুলো আপনার ব্যবসা বাড়াতে ও মার্কেটিংয়ে সাহায্য করবে। চলুন শুরু করি নিউয়ার এই এজেন্টস ট্যাবে ক্লিক করে, যেখানে এমন ফিচার আছে যা আপনাকে চ্যাট করা এবং ফোন কলের উত্তর দেওয়ার মতো কাজগুলো সহজে সামলাতে সাহায্য করবে। আপনি যদি এমন কোনো ব্যবসা চালান যেখানে খুব বেশি ইনবাউন্ড ভয়েস আসে না, বা আপনি যদি এআই নিয়ে খুব বেশি আগ্রহী না হন,
তবুও এখানে কিছু দ্রুত দেখানোর মতো বিষয় আছে যা আপনার ব্যবসার জন্য সহায়ক হতে পারে বলে আমি মনে করি। আমি এই সাইডবারটা গুটিয়ে নিচ্ছি এবং গেটিং স্টার্টেড ট্যাবের নিচে আমাদের কাছে ভয়েস এআই এবং কনভারসেশন এআই এর জন্য গাইড রয়েছে। চলুন কনভারসেশন এআই ট্যাবে চলে যাই এবং এখানে আমরা এমন একটি বট তৈরি করতে পারি যা ইনবাউন্ড মেসেজগুলো সামলাতে সাহায্য করবে। অন্তত কিছু না হলেও এটা হতে পারে ব্যবসার সময়ের বাইরে আপনি যে ইনকোয়ারি পান সেগুলো সামলানোর একটা উপায়। শুরু করতে ক্রিয়েট বট এ ক্লিক করুন এবং এখানে আপনি গাইডেড ফর্ম সেটআপ বেছে নিতে পারেন, যা নতুন শুরু করলে ভালো, অথবা প্রম্পট ভিত্তিক বট বেছে নিতে পারেন। আমি গাইডেড ফর্ম সেটআপ দিয়ে শুরু করব এবং ক্রিয়েট নিউ বট এ ক্লিক করব এবং আমাদের কাছে কয়েক ধরনের অপশন আছে। এটা হলো সাধারণ প্রশ্নোত্তর টাইপ, যা আমার জন্য ফেক সামলাতে সহায়ক হতে পারে। আর যদি নিচে স্ক্রল করি তাহলে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য একটা অপশন আছে। আমি এই সাধারণ প্রশ্নোত্তর দিয়েই এগিয়ে যাব এবং কন্টিনিউতে ক্লিক করব। এই স্ক্রিনে আমরা ব্র্যান্ডের মৌলিক তথ্য যোগ করব। যদি আপনি নিচে স্ক্রল করেন তাহলে টোন অফ ভয়েস বেছে নিতে পারবেন এবং এরপর আপনি চাইলে আরও অতিরিক্ত তথ্য যোগ করতে পারেন যাতে এই প্রম্পটগুলোর উত্তর দিতে সুবিধা হয়। আমি একটু সময় নিয়ে এগুলো এখন পূরণ করছি। আপনি আপনার তথ্য যোগ করার পর নিচে স্ক্রল করে সেভ এ ক্লিক করতে পারেন। তারপর আমি নেক্সট এই ক্লিক করব। এই স্ক্রিনে আপনি বটের সেটিংস পরিবর্তন করতে পারবেন। আমি নামটা পরিবর্তন করব। আমি এটাকেই প্রাইমারি বট হিসেবে রাখব। প্রেফার্ড চ্যানেলসের মধ্যে আমি সোশ্যাল মিডিয়াতে তেমন কিছু করি না, তাই শুধু লাইভ চ্যাট রাখব। আর আপনি চাইলে উত্তর দেওয়ার আগের ওয়েট টাইম পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে বটের প্রাথমিক মেসেজও কাস্টমাইজ করতে পারেন। তারপর নেক্সট এই ক্লিক করুন এবং এখানে আমরা বটের লক্ষ্য নির্ধারণ করতে পারি। আমি চাই এই বটটা হালকাভাবে ব্যবহার করুক আর শুরুতেই কারো ফোন নম্বর দরকার নেই। প্রশ্ন ও উদ্দেশ্যগুলোর দিকে নিচে স্ক্রল করুন। চলুন একটা যোগ করি, আর আমার ক্ষেত্রে এটা এমন কিছু হতে পারে। ব্যবহারকারীকে জিজ্ঞাসা করুন তারা কতটি পডকাস্ট এপিসোড স্পন্সর করতে চায়। আরও একটা যোগ করা যেতে পারে, যেমন ব্যবহারকারীকে জিজ্ঞাসা করুন তারা কখন পডকাস্ট স্পন্সর করতে চায়। এই প্রশ্নগুলোর জন্য আমার কন্ট্যাক্টে কোনো ফিল্ড নেই, তাই আপাতত এগুলো অপশনাল এবং ফাঁকা রাখব। আর তারপর আমি চাই যদি বট উত্তর না জানে তাহলে যেন আমাকে ইমেইল নোটিফিকেশন পাঠানো হয়। আমি এটা অন করব, তারপর নির্দিষ্ট ব্যবহারকারী বেছে নেব এবং নিজেকে সিলেক্ট করব। তারপর আমি সেভে ক্লিক করব। আমরা চাইলে এখানেই এটা টেস্ট করতে পারি, চাইলে অথবা এটাকে অটোপাইলটে চালু করতে পারি। আমি সেভ এবং ক্লোজ করব। আপনি যদি বট এডিট করতে চান তাহলে 3 ডট মেনুতে ক্লিক করুন, তারপর এডিটে ক্লিক করুন। নিচে স্ক্রল করলে এখান থেকেও আপনি বট ট্রায়ালে যেতে পারেন। ট্রায়াল ব্যবহার করা দারুণ উপায়। এতে আপনি দেখতে পারবেন কোথাও কোনো ফাঁক আছে কিনা, অথবা বটকে আরও প্রশিক্ষণ দেওয়া দরকার কিনা, যাতে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। এভাবেই আপনি এটা ক্লিয়ার করবেন, আর আমি চাইলে বাতিল করতে পারি। তাহলে সংক্ষেপে বললে আমি এই বটটিকে শুধু লাইভ চ্যাটের জন্যই সেট করে রাখছি। এটাকে প্রাইমারি বট বানাচ্ছি যাতে নতুন কোনো মেসেজ এলে এটা হ্যান্ডেল করে, এবং অটোপাইলটে দিচ্ছি যাতে স্বয়ংক্রিয়ভাবে রিপ্লাই দেয়া। এর মানে আমরা যখন সাইটে চ্যাট উইজেট যোগ করব তখন বট নিজেই ভিজিটরদের স্বাগত জানাবে, তথ্য সংগ্রহ করবে এবং কল বুক করবে। আমরা পরে সাইট সেকশনে গিয়ে উইজেটটি সংযুক্ত করব। এখন চলুন জেনে নেই কোন নলেজ বেস থেকে বটটি তার উত্তর দেবে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি নলেজ বেস স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছে। আমি এখানে 3 ডট মেনুতে ক্লিক করে এডিট করতে পারি এবং এই নলেজ বেসটি ব্যবহৃত হয় আপনার বটকে শেখাতে সাহায্য করার জন্য। এখানে আমরা অ্যাড সোর্স এবং ফেক ক্লিক করতে পারি। আপনার কাছে হয়তো এরই মধ্যে ভালো কিছু প্রশ্নোত্তরের তালিকা আছে, তবে না থাকলে যখন আপনার কন্ট্যাক্টরা প্রশ্ন করতে শুরু করবে তখন আপনি এখানে সেগুলো যোগ করে আপনার নলেজ বেস সমৃদ্ধ করতে পারবেন। এখানে একটি প্রশ্ন আছে যেটা আমরা প্রায় পাই এবং আমি এর উত্তর যোগ করতে পারি। আমরা যত বেশি ফেক যোগ করব আমাদের বট তত বেশি নির্ভুল ও সহায়ক হবে। আমি সেভ ক্লিক করব। আপনার যদি অনেক তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েব ক্রলার ব্যবহার করে দেখতে পারেন, অথবা টেবিল যোগ করার অপশনও শীঘ্রই আসছে। চলুন এখানে আবার ক্লিক করি। আপনি যদি সত্যি এই এআই এজেন্টগুলো ব্যবহার করতে শুরু করেন তাহলে এজেন্ট টেমপ্লেটগুলো আপনার জন্য সহায়ক হতে পারে। এখানে এজেন্ট অ্যাপের একটি মার্কেটপ্লেস আছে যেগুলো বিভিন্ন নির্দিষ্ট ক্ষেত্রের জন্য তৈরি। আপনি ভয়েস এবং কনভারসেশন এআই এর মধ্যে বেছে নিতে পারেন এবং মার্কেটপ্লেসে কী ধরনের জিনিস আছে দেখতে পারেন, যেগুলোর অনেকটাই ফ্রি। এবং শেষে যদি আমরা উপরে স্ক্রল করি, চলুন আবার ফিরে যাই।
তারপর কন্টেন্ট এআইতে এখানেই আমরা আমাদের খরচ ট্র্যাক করতে পারি। এটা টেক্সটের খরচ, আর যদি আমরা আমাদের প্রোডাক্ট ব্যানারের মতো ছবি ব্যবহার করি তাহলে সেগুলোর খরচও এখানে দেখতে পাবো। চলুন সাইড বারটা এক্সপ্যান্ড করি এবং এখন মার্কেটিং ট্যাবে এগিয়ে যাই। মার্কেটিং ট্যাবে রয়েছে বিস্তৃত পরিসরের টুলস, আর এখানেই আপনি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শিডিউল করতে পারেন, ইমেইল তৈরি করতে পারেন, এমনকি নিজের অ্যাফিলিয়েট প্রোগ্রামও সেট আপ করতে পারেন। সোশ্যাল প্ল্যানারের অধীনে আপনি আপনার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন এবং একসাথে একাধিক অ্যাকাউন্টে পোস্ট প্রকাশ করতে পারবেন। আমি প্রায়ই দেখি ব্র্যান্ডগুলো পর্যাপ্ত কন্টেন্ট তৈরি করতে হিমশিম খায়, আর এই ক্ষেত্রে এভারগ্রিন কিউ পোস্ট এবং রিকারিং পোস্ট ফিচারগুলো নিয়মিত শিডিউল বজায় রাখতে দারুণ কাজে দেয়া। যখন আপনি পোস্ট করতে প্রস্তুত তখন আপনি স্কেজুল নাও ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি আপনার কন্টেন্ট লিখতে পারবেন এবং কোনো অ্যাকাউন্টে পোস্ট করবেন তা নির্বাচন করতে পারবেন। আপনার অ্যাকাউন্টগুলো কানেক্ট করতে এখানে ক্লিক করুন। এরপর আপনি যেসব অ্যাকাউন্ট কানেক্ট করতে চান সেগুলোর জন্য নির্দেশনা অনুসরণ করুন। আমি এটা বন্ধ করছি, তারপর আবার ফিরে যাচ্ছি। ইমেইলের মধ্যেও আরেকটি বড় ফিচার সেট রয়েছে। আমরা আমাদের ইমেইল পাঠানোর পরিসংখ্যান দেখতে পারি। আমি আপনাকে দেখাবো কিভাবে ক্যাম্পেইন সেট আপ করতে হয় এবং আমরা টেমপ্লেটও তৈরি করতে পারি। গো হাই লেভেল কিছু নমুনা ডেটা তৈরি করে যাতে আমরা দেখতে পারি পরিসংখ্যানগুলো কেমন দেখাবে। এবং আমার ভালো লাগে যে তারা এটা করে যাতে আপনি বুঝতে পারেন এটা কেমন হতে পারে। যদি আপনি নমুনা ডেটা সরাতে চান তাহলে এখানে ক্লিক করে এটি ক্লিয়ার করুন। একটি ইমেইল ক্যাম্পেইন তৈরি করতে আমরা এখানে ক্লিক করতে পারি অথবা ক্যাম্পেইনস ট্যাবে যেতে পারি। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে একটি ফাঁকা ইমেইল ক্যাম্পেইন পাঠাতে হয় এবং কিভাবে টেমপ্লেট থেকে একটি পাঠাতে হয়। ইমেইল ক্যাম্পেইনসের অধীনে এখানে যান এবং নিউ ব্ল্যাঙ্ক ক্লিক করুন। আপনি কয়েকটি ভিন্ন উপায়ে আপনার ইমেইল তৈরি করতে পারেন। ডিজাইন এডিটর সম্ভবত আমার সবচেয়ে পছন্দের। আপনি যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন কোড এডিটর ব্যবহার করতে পারেন অথবা প্লেইন টেক্সট এডিটরও ব্যবহার করতে পারেন। আমরা একটু পরেই টেমপ্লেট দেখার সময় ডিজাইন এডিটর দেব। তাহলে এই টিউটোরিয়ালের জন্য চলুন প্লেইন টেক্সট এডিটর ব্যবহার করে একটি টেক্সট তৈরি করি। এবং এটা একদম সাদামাটা যেমনটা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এখানে উপরে আমরা ক্যাম্পেইনের নাম পরিবর্তন করতে পারি। আমি লিখব পডকাস্ট স্পন্সরশিপ টেস্ট। এডিটরের ভেতরে আমরা প্রিভিউ দেখতে পারি। স্পষ্টতই এটা খুবই সহজ। আর যদি আমরা আবার ফিরে যাই তাহলে আমরা পাঠাতে বা শিডিউল করতে পারি। এখানে আমরা ফাইল সংযুক্ত করতে পারি, এখনই পাঠাতে পারি, অথবা আরও কিছু অপশন আছে। সেন্ডার হিসেবে আমি আমার ইমেইল ঠিকানা দেব। আপনি যদি প্রথমবারের মতো এটা করেন এবং আপনার ঠিকানা আনভেরিফাইড থাকে তাহলে আপনাকে সেটা ভেরিফাই করতে হবে। এটা করতে হলে এখানে ক্লিক করুন এবং তারপর আপনার ইনবক্সে ভেরিফিকেশন কোড খুঁজে বের করে সেটা প্রবেশ করান। তারপর ভেরিফাই ক্লিক করুন। আপনি সেন্ডার নাম এবং সাবজেক্ট লাইন যোগ করতে পারেন। যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে চাইলে প্রিভিউ টেক্সট লিখতে পারি এবং এরপর আমাদের কাছে একাধিক অপশন থাকবে যাদের কাছে এই ইমেইল পাঠাতে চাই তাদের বাছাই করার জন্য। আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করে কন্ট্যাক্ট বাছাই করতে পারি, এরপর খুঁজে নিতে পারি বা সরাসরি সিলেক্ট করতে পারি। আমাদের ক্ষেত্রে আমরা ট্যাগ থেকে বাছাই করতে চাইতে পারি, তাই আমি এটা সিলেক্ট করে অ্যাড করব এবং আমাদের কাছে সেই স্পন্সর্ড পোটেনশিয়াল ট্যাগ থাকবে। এটা আপনাকে দেখাবে কতজন কন্ট্যাক্টের কাছে ওই ট্যাগ আছে যাতে আপনি জানতে পারেন কতজনকে এই ইমেইল পাঠানো হচ্ছে। এবং নিচে আমাদের কাছে ক্লিক ট্র্যাক করার, ইউটিএম ট্র্যাকিং সেট আপ করার, ট্যাগ যোগ করার এবং ইমেইল খোলা না হলে আবার পাঠানোর একাধিক অপশন আছে। আপনি যখন প্রস্তুত তখন ব্রাউজারে প্রিভিউ দেখতে পারেন। অথবা আপনি একটি টেস্ট পাঠাতে পারেন। এখন আপাতত আমি এটা বন্ধ করে শুধু সেভ করব। তারপর আমি আবার ইমেইল বিল্ডারে ফিরে আসব এবং আবার ফিরে যাব। তাহলে এটাই আমাদের নতুন ব্লাইন্ড ক্যাম্পেইন যেটা আমরা এখনই তৈরি করেছি। তিনজত মেনুতে আপনি আরও কিছু অপশন দেখতে পাবেন, প্রিভিউ, মুভ, ক্লোন, আর্কাইভ বা ডিলিট করার জন্য। কারণ আমি এটাকে ড্রাফট হিসেবে সেভ করেছি, আমাদের শুধু এটাকে ওপেন করতে হবে আর আপনি আপনার শিডিউল পাঠাতে প্রস্তুত। এবার চলুন দেখি কিভাবে একটি টেমপ্লেট থেকে তৈরি করা যায়। তাহলে নিউ বোতামে ক্লিক করুন, তারপর ইমেইল মার্কেটিং টেমপ্লেটস সিলেক্ট করুন। বাম পাশে টেমপ্লেট লাইব্রেরিতে আমরা সার্চ করতে পারি, আর আমি বিজ্ঞাপনের জন্য এই টেমপ্লেটটি বেছে নিচ্ছি। কোহাইন্ড লেভেল আপনার টেমপ্লেট সেট আপ করবে, আর এখন আমরা এডিটরে আছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি অপশন আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার জন্য। এটা এই ক্যাম্পেইন টেমপ্লেট এডিট করার টিউটোরিয়াল নয়, তবে এখানে এডিট করার জন্য আমাদের অনেক বেশি অপশন আছে যেটা শুধু প্লেইন টেক্সট নিয়ে কাজ করার সময় ছিল না।
আমি এটাকে পডকাস্ট স্পন্সরশিপ টেস্ট 2 নামে রিনেম করব এবং সেভ করব। তারপর আমি আবার পেছনে যাব এবং আরও একবার পেছনে যাব। আপনি যদি দেখতে চান কোনো টেমপ্লেটগুলো আপনি তৈরি করেছেন, তাহলে এই টেমপ্লেটস ট্যাবে যান আর সেগুলো নিচে দেখাবে। এটাই ছিল সেই বিজ্ঞাপনের টেমপ্লেট যেটা আমরা একটু আগে দেখেছি। আর এইটা অটোমেটিকভাবে তৈরি হয়েছিল যখন আমরা সেই ইনভয়েস পাঠিয়েছিলাম। তারপর আমি আবার ফিরে আসব। যদি আমরা আবার ক্যাম্পেইনসে ফিরে আসি, তাহলে ওয়ার্কফ্লো ক্যাম্পেইনগুলোও বেশ শক্তিশালী। আমরা কয়েক মিনিট পরেই সেগুলো দেখব। আপনি যদি এখানে ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করেন, তাহলে আপনি আসলে অটোমেশন ট্যাবে চলে যাবেন। তাই এখান থেকেই আমরা আবার শুরু করব। মার্কেটিং ট্যাব ছাড়ার আগে আমরা ইতিমধ্যে স্নিপেটগুলো দেখেছি। এটাই ছিল সেই পডকাস্ট প্রাইসিং ইনফো স্নিপেট যেটা আমরা আগে যোগ করেছিলাম। আর আমরা ট্রিগার লিঙ্কগুলোও দেখেছি। তাই আমরা এখানে আগে তৈরি করা লিঙ্কটা খুঁজে পাব। আমাদের এখানে একটি অ্যাফিলিয়েট ম্যানেজারও আছে, তাই আমি এখানে ক্লিক করব ড্যাশবোর্ডে যেতে। অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেট আপ ও ম্যানেজ করা ঝামেলার হতে পারে, কিন্তু এগুলো দারুণ সম্ভাবনাময় একটি মার্কেটিং চ্যানেলও বটে। আপনাকে রেফারেল, পেআউট এবং কে কাকে রেফার করেছে এসব ট্র্যাক করতে হয়, কিন্তু গোহাই লেভেলের অ্যাফিলিয়েট ম্যানেজার এটা সহজ করে দিয়েছে। আপনি সবকিছু এক ড্যাশবোর্ড থেকেই করতে পারবেন, আলাদা কোনো এক্সটার্নাল টুলের উপর নির্ভর না করেই। লার্ন মোর ক্লিক করাই প্রমাণ করে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিছুটা জটিল হতে পারে, কিন্তু এখানে গোহাই লেভেল এটাকে সহজভাবে উপস্থাপন করেছে। শুরু করতে স্টার্ট ইউর ফার্স্ট অ্যাফিলিয়েট ক্যাম্পেইন ক্লিক করুন। পেমেন্ট গেটওয়েতে কানেক্ট করুন এবং গোহাই লেভেল আপনাকে পুরো সেট আপ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাবে। আজ আমরা এই পুরো ফিচারটা বিস্তারিতভাবে দেখাব না, তবে এটা জানা ভালো যে এই অপশনটা এখানে আছে। সবশেষে মার্কেটিংয়ের অধীনে আপনি যেটা ব্যবহার করতে পারেন তা হলো ব্র্যান্ড বোর্ড। এখানে আমাদের আছে ডিজাইন কিট এবং ব্র্যান্ড ভয়েস। ডিজাইন কিটটা বেশ সহজ। যদি আপনি অ্যাড ডিজাইন কিট ক্লিক করেন, এটা মূলত আপনার লোগো, রং এবং ভিজুয়াল ব্র্যান্ড রাখার জায়গা। আর যদি আপনি একদম নতুন করে ব্র্যান্ড শুরু করেন, তাহলে এই টেমপ্লেটগুলোর যে কোনো একটা বেছে নিতে পারেন। আমি লেগন ক্লিক করব, তারপর কন্টিনিউ ক্লিক করব এবং এখানে আপনি আপনার লোগো পরিবর্তন করতে পারবেন। এখানেই আপনি আপনার রঙগুলো এডিট করতে পারবেন। কোনো রঙে ক্লিক করলে আপনি তার হেক্স কোড দেখতে পারবেন। এছাড়াও এখানে আপনার টাইপোগ্রাফিও আছে। আপনি এখানে কিছু না বদলালে এই বাটনটা সক্রিয় হবে না, তবে আমরা যদি ফিরে যাই তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে। ব্র্যান্ড ভয়েসের অধীনে আপনি আগের কাজ করা জিনিসগুলো দেখতে পাবেন। তাহলে আমি যদি 3 ডট মেনুতে গিয়ে এডিট ক্লিক করি, তারপর নিচে স্ক্রোল করি, তাহলে এখানেই আমরা আমাদের এই এজেন্ট দিয়ে কাজ করেছিলাম। চলুন আবার ফিরে যাই এবং এখন চলুন ওয়ার্কফ্লোয়ের জন্য ইমেইল ক্যাম্পেইনগুলো আবার দেখি। তাহলে আমি ইমেইল ক্লিক করব, তারপর ক্যাম্পেইনস, তারপর ওয়ার্কফ্লো ক্যাম্পেইনস। আপনি যদি আপনার ব্যবসার কিছু মার্কেটিং স্বয়ংক্রিয় করতে চান, তাহলে আপনি অটোমেশন ট্যাব থেকে এই ওয়ার্কফ্লোগুলো তৈরি করে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করতে পারেন। এখানে বিশেষভাবে এগুলো একটি ইমেইল সিকোয়েন্স স্বয়ংক্রিয় করবে। তাহলে আপনি এখানে ক্যাম্পেইন ক্লিক করতে পারেন এবং এটি একটি নতুন ট্যাব খুলবে। এটা আমাদের অটোমেশনে নিয়ে যায়। আমি এটা বন্ধ করছি শুধু দেখানোর জন্য যে অটোমেশনে গেলে একই জায়গায় নিয়ে যায়। ওয়ার্কফ্লোগুলো এভাবেই কাজ করে। যদি এটা ঘটে তাহলে এটা করো। এবং গোহাই লেভেল আমাদের অনেক উদাহরণ দেয়া। যদি কোনো কাস্টমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে, তাহলে তাদের একটি ইমেইল পাঠান। কল স্ট্যাটাসের ভিত্তিতে একটি কন্ট্যাক্ট ট্যাগ যোগ করুন। আমরা চাইলে একদম শুরু থেকে বা কোনো টেমপ্লেট থেকে ওয়ার্কফ্লো তৈরি করতে পারি, কিন্তু আমি ইমেইল ড্রিপ সিকোয়েন্সটা দেখতে চাই। তাদের যে ব্যবহারিক দিকটা আছে সেটা হলো এই ওয়ার্কফ্লোতে কন্ট্যাক্ট যোগ করলে তাদেরকে সময় ধরে একের পর এক ইমেইল পাঠানো হবে। এই রেসিপিতে ইমেইল ওপেন কন্ডিশন ব্যবহার করা হয়েছে। যদি 2-4 ঘন্টার মধ্যে ইমেইলটি খোলা না হয়, প্রতিটি ইমেইল নতুন সাবজেক্ট দিয়ে আবার পাঠানো হবে। এটি ব্যবহারিক দৃষ্টান্ত এবং বোঝা যায় যে এটি পডকাস্ট স্পন্সরশিপ ইমেইলের ক্ষেত্রেও প্রযোজ্য। হয়তো কন্ট্যাক্ট প্রথম ইমেইলটি খোলে না বা ইন্টারঅ্যাক্ট করে না, সেক্ষেত্রে আমরা তাদের দ্বিতীয় ইমেইল পাঠাতে পারি, এমনকি সেখানে ডিসকাউন্টও থাকতে পারে। চলুন ইমেইল ড্রিপ সিকোয়েন্সটা খুলে দেখি ওয়ার্কফ্লো বিল্ডারটা দেখতে কেমন। উপরে আমাদের কাছে ওয়ার্কফ্লোর নাম আছে, আর এখানে আমরা বিল্ডার ট্যাবে আছি। যদি আমরা উপরে স্ক্রোল করি, তাহলে কিছু ওয়ার্কফ্লোর জন্য ট্রিগার যোগ করতে পারি। এটা আমাদের সাহায্য করবে কখন কন্টেন্ট ওয়ার্কফ্লোতে যোগ হবে তা নিয়ন্ত্রণ করতে। এই উদাহরণে এটা ইমেইল দিয়েই শুরু হবে। এই নোডে ক্লিক করুন, তারপর ডান পাশে এডিট করার কনফিগারেশন দেখতে পাবেন। যদি আপনি লার্ন মোর বাটনে ক্লিক করেন, তাহলে ওয়ার্কফ্লো এআই এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, যা আপনাকে আপনার ওয়ার্কফ্লো সেট আপ করতে সাহায্য করবে। আমি আপাতত এটা বন্ধই রাখছি। এখানে আমরা আমাদের সাবজেক্ট দেখতে পাচ্ছি। আমরা একটি টেমপ্লেট বাছাই করতে পারি। ধরুন আমরা আগের ব্যবহৃত সেই বিজ্ঞাপন টেমপ্লেটটি নিচ্ছি এবং আমরা টেস্ট ইমেইলও যোগ করতে পারি। আমি এটা বন্ধ করে দিচ্ছি এবং বাতিল করছি।
পরবর্তী নোডে আমাদের কাছে একটি ওয়েট কন্ডিশন আছে, যা নির্দিষ্ট সময়ের জন্য একটি কন্ট্যাক্টকে ধরে রাখবে যতক্ষণ না শর্ত পূরণ হয় বা কন্ট্যাক্ট রিপ্লাই দেয়া। এটি প্রথম ধাপের ইমেইলের জন্য অপেক্ষা করে দেখে ইমেইলটি খোলা হয়েছে কিনা। এখানে আমরা আরও কিছু ইমেইল ইভেন্ট বেছে নিতে পারি। এরপর আপনি টাইম আউটের সময়সীমা নির্ধারণ করতে পারেন। আমি এটা বাতিল করছি। এরপর আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাই ইমেইলটি খোলা হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। এই কন্ডিশন ফর্মটি দুইটি শাখায় ভাগ হয়ে যাবে, একটি হ্যাঁ শাখা এবং একটি না শাখা। এখানে ক্লিক করলে আমরা এই শাখার জন্য অন্যান্য সিনারিও রেসিপি দেখতে পারি। আমি বাইরে ক্লিক করব এবং এখানে ক্যান্সেল করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিভাবে কাজ করে আলাদা নোডের শাখা হয়ে যাচ্ছে। যদি ইমেইলটি খোলা হয় আমরা একদিন অপেক্ষা করি এবং দ্বিতীয় ইমেইল পাঠাই। যদি না হয় আমরা নতুন সাবজেক্ট সহ প্রথম ইমেইল পাঠাই এবং নিচে স্ক্রল করলে বাকি ট্রিটা দেখতে পারি। শেষ পর্যন্ত আমরা দেখি দ্বিতীয় ইমেইলটি খোলা হয়েছে কিনা এবং আবার ফর্ক করি। প্রতিটি না শর্তের অধীনে যখন আমরা নতুন সাবজেক্ট সহ দ্বিতীয় ইমেইল পাঠাই তখন শেষ পর্যন্ত আমরা ইমেইল 3 এ লিঙ্ক করি এবং অবশেষে সিকোয়েন্সে আরেকটি ইমেইল পাঠানো হয় যতক্ষণ না আমরা ইমেইল 4 এ পৌঁছাই। ওয়ার্কফ্লোর যে কোনো পর্যায়ে আপনি প্লাস বাটনে ক্লিক করে একটি নোট যোগ করতে পারেন, এরপর এখানে বা এখানে নতুন কোনো অ্যাকশন খুঁজে নিতে পারেন। এবং যখন আপনি টেস্টিং শুরু করতে প্রস্তুত তখন আপনি টেস্ট ওয়ার্কফ্লো সিলেক্ট করতে পারেন। এরপর আপনি একটি কন্ট্যাক্ট সিলেক্ট করতে পারেন। আমি নিজেকে বেছে নেব এবং টেস্ট চালাবো। স্পষ্টতই ইমেইল সিকোয়েন্সগুলো বেশ জটিল হতে পারে। চলুন আবার ওয়ার্কফ্লোতে ফিরে যাই। আমরা চাইলে এ ব্যবহার করেও ওয়ার্কফ্লো তৈরি করতে পারি। আমি একটি প্রম্পট লিখে চেষ্টা করব। আমি চাই আমার বিজ্ঞাপনের ইমেইল টেমপ্লেটটি একজন কন্ট্যাক্টকে পাঠাতে, তারপর একদিন অপেক্ষা করতে, এবং যদি সে ইমেইলটি না খোলে তাহলে নতুন সাবজেক্ট লাইনে আবার পাঠাতে চাই। তারপর আমি বিল্ড ওয়ার্কফ্লো ক্লিক করব। কোহাইন্ড লেভেল আপনাকে এখানে ধাপে ধাপে কাজ করতে দেখাবে এবং যখন এটি শেষ হবে তখন ওয়ার্কফ্লো এই খোলা অবস্থায় বিল্ডার লোড হবে। তাহলে আমরা উপরে স্ক্রল করতে পারি। এখানে একটি নতুন কন্ট্যাক্ট ট্রিগার হিসেবে তৈরি হয়েছে, তাই আমাদের হয়তো এটি এডিট করতে হতে পারে। এরপর আমরা প্রথম বিজ্ঞাপনের ইমেইল পাঠাবো, তারপর একদিন অপেক্ষা করব এবং তারপর আমরা আমাদের একাধিক পথে বিভক্ত হব। যখন ইমেইলটি নির্দিষ্ট সময়ের পরও খোলা হয়নি তখন আমরা নতুন সাবজেক্ট দিয়ে আবার এই বিজ্ঞাপনের ইমেইল পাঠাই। আমি দেখেছি এই ওয়ার্কফ্লোগুলো সবসময় নিখুঁত হয় না, কিন্তু যদি এটা আপনার জন্য নতুন হয় যেমনটা আমার জন্য ছিল তাহলে খসড়া হিসেবে কিছু নোট বসানোর জন্য এটা বেশ কাজে দেয়া। আমরা এটা খুলতে পারি। এখানে ইতিমধ্যে একটি সাবজেক্ট বসানো আছে। আমরা টেমপ্লেট সিলেক্ট করে সেভ করতে পারি। যদি আমরা আমাদের ট্রিগারে যাই এখানে কন্ট্যাক্ট তৈরি হয়েছে। আমরা একটি ফিল্টার যোগ করতে পারি। তাহলে হয়তো হ্যাশট্যাগ সমান হবে স্পন্সর পোটেনশিয়ালের। এভাবে এই ওয়ার্কফ্লোটি ট্রিগার হবে না। প্রতিবার যখনই কোনো কন্ট্যাক্ট তৈরি হয় তখন নয়, বরং যখন কন্ট্যাক্ট তৈরি হয় এবং তার সঙ্গে স্পন্সর পোটেনশিয়াল ট্যাগ যোগ হয় তখনই। এই ধরনের নোডে আপনি চাইলে আরও ফিল্টার যোগ করতে পারেন যেসব কন্ট্যাক্ট বাছাই করতে চান, তারপর আমি সেভ করতে পারি। ওয়ার্কফ্লোগুলো শুরুতে একটু জটিল মনে হতে পারে, শুধু জানবেন এখানে ইমেইল মার্কেটিং এবং অন্যান্য কাজের জন্য অনেক সম্ভাবনা আছে। আমি আবার ওয়ার্কফ্লোতে ফিরে যাব এবং সংক্ষেপে আপনাকে গ্লোবাল ওয়ার্কফ্লো সেটিংস দেখাবো, যা তখন কাজে লাগে যখন আপনি কোনো ওয়ার্কফ্লো নির্দিষ্ট সময়ের জন্য বিরতি দিতে চান। এবং আমি এখান থেকে সেটিংস থেকে বেরিয়ে আসব। এখন সাইটস ট্যাবে যাচ্ছি। গো হাই লেভেল আপনাকে ওয়েবসাইট, ফানেল এবং আরও অনেক কিছুর মাধ্যমে আপনার অনলাইন উপস্থিতি গড়ে তোলার টুলস দেয়া। এবং অনলাইন উপস্থিতি শুধু আপনার ওয়েব প্রপার্টিতেই সীমাবদ্ধ নয়। এতে আরও অন্তর্ভুক্ত রয়েছে আপনার কন্ট্যাক্টদের সঙ্গে অন্যান্য সংযোগের পয়েন্ট, যেমন আপনি যখন তাদের কোনো ফর্ম পূরণ করতে বলেন বা কোনো সার্ভেতে অংশ নিতে বলেন। চলুন এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু ফিচার দেখে নেই। হাই লেভেলে ফানেল আপনাকে ধাপে ধাপে এমন পথ তৈরি করতে দেয় যা কনভার্সনের জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিটি ফানেল বিভিন্ন ধাপ নিয়ে গঠিত, যেমন একটি ল্যান্ডিং পেজ, একটি চেকআউট পেজ এবং একটি থ্যাংক ইউ পেজ। আমার উদাহরণে যদি আমি মিডিয়া পডকাস্ট স্পন্সরশিপ স্লট বিক্রি করতাম তাহলে আমি সম্ভাব্য স্পন্সরকে কয়েকটি ধাপের সুবিধাগুলো জানানো থেকে শুরু করে একটি স্লট বুকিং এবং তারপর একটি থ্যাংক ইউ পেজে নিয়ে যেতে পারতাম। একটি ফানেল তৈরি করতে নিউ ফানেলে ক্লিক করুন। আমি দেখেছি সবচেয়ে দ্রুত শুরু করার উপায় হলো টেমপ্লেট থেকে একটি ফানেল তৈরি করা এবং কন্টিনিউ করা। বাম পাশে আপনি টেমপ্লেট খুঁজে পেতে পারেন। আমি মিডিয়া দিয়ে চেষ্টা করব। এটা দেখতে বেশ স্মার্ট এবং আধুনিক লাগছে। টেমপ্লেট বেছে নিন এবং গো হাই লেভেল টেমপ্লেটটি যোগ করবে।
এখন যদি আমরা দেখি, এটা এখনও বেশ সাধারণ, কিন্তু আমার মনে হয় এটা ভালো একটা কাঠামো দেয় এবং আমরা কন্টেন্ট পরিবর্তন করতে পারি। এখানে উপরে আপনি একটি ডোমেইন সংযোগ করার অপশন পাবেন। এটা আমাদের প্রিভিউ করার ইউআরএল। আমি এই ট্যাবটি বন্ধ করে দিচ্ছি। এখানে আপনার সব স্ট্যান্ডার্ড টুলস আছে। এখান থেকে আপনি এলিমেন্ট যোগ করতে পারেন এবং যখন আপনি এলিমেন্টে ক্লিক করবেন তখন আপনার প্রপার্টিগুলো ডান পাশে থাকবে। আমি এটা বন্ধ করছি এবং উপরে আপনি সেভ বা পাবলিশ করতে পারবেন। আমি এটা সেভ করব, তারপর আবার ফিরে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য তৈরি করা স্টেপগুলো এবং চাইলে আমরা নতুন স্টেপ যোগ করতে পারি বা ইম্পোর্ট করতে পারি। প্রতিটি স্টেপে আমরা একটি প্রোডাক্ট যোগ করতে পারি। এটা আপনার বিদ্যমান প্রোডাক্ট লিস্ট থেকে টানবে। আপনি একটি দাম বেছে নিতে পারেন এবং সেভ করতে পারেন। যদি আমরা আবার ফিরে যাই এবং নতুন ফানেলে ক্লিক করি, তাহলে আপনি একদম খালি থেকে শুরু করতে পারেন। যখন আপনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তখন চাইলে ফানেল এআইও ট্রাই করতে পারেন। যদি আপনি চালিয়ে যান, তাহলে কিছু ফানেল জেনারেশন ফ্রি পাবেন। আপনাকে শুধু আপনার ব্যবসার নাম লিখতে হবে, একটি ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, এরপর নেক্সটে ক্লিক করতে হবে, তারপর এই ছোট প্রম্পটটি পূরণ করে জেনারেট করতে পারবেন। একবার হয়ে গেলে এটা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে, আর এটাই আরেকটা উপায় যেখান থেকে আপনি শুরু করতে পারেন। আমি এটা সেভ করব, তারপর ফিরে আসব। ওয়েবসাইটে এলে এখানে ফানেলের তুলনায় আপনার পণ্য বা সেবা প্রদর্শনের জন্য আরও বেশি জায়গা পাবেন। এখানে মেনু, একাধিক পেজ এবং ভিজিটরদের ঘুরে দেখার স্বাধীনতা থাকে, ধাপে ধাপে গাইড করার বদলে। নতুন ওয়েবসাইট তৈরি করতে এখানে ক্লিক করুন। আপনি আবার একদম খালি থেকে শুরু করতে পারেন, অথবা সবচেয়ে দ্রুত শুরু করার উপায় হলো একটি টেমপ্লেট বেছে নেওয়া। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। আমি আবার মিডিয়া সার্চ করব এবং একটি বেছে নেব। আপনার টেমপ্লেট যোগ হয়ে যাবে, এটা খুলে যাবে এবং আমরা ফানেল বিল্ডারে যেই সহজবোধ্য ইন্টারফেস দেখেছিলাম, এখানেও সেটাই দেখতে পাব। এখানে আপনি পেজ পরিবর্তন করতে পারেন, এখানে মোবাইল ও ডেস্কটপ ভিউ টগল করতে পারেন, প্রতিটি এলিমেন্টের প্রপার্টিজ ডান পাশে পাওয়া যায় এবং আপনি এখনও প্রিভিউ, ডোমেইন কানেক্ট, সেভ বা পাবলিশ করতে পারেন। আমি সেভে ক্লিক করব, তারপর ব্যাক করব, আর এই ভিউতে আমরা দেখতে পারি যে পেজগুলো আলাদাভাবে ভাগ করা হয়েছে। আপনার সম্পূর্ণ ওয়েবসাইট লিস্টে যেতে আবার একবার ব্যাক ক্লিক করুন। স্টোরে আপনি আপনার পণ্য বিক্রির জন্য একটি অনলাইন স্টোরও তৈরি করতে পারেন। একটি সাধারণ ওয়েবসাইটের তুলনায় একটি স্টোরে ইকমার্স টুল যেমন প্রোডাক্ট পেজ, ইনভেন্টরি এবং চেকআউট যুক্ত হয়। আপনি যদি গো হাই লেভেল ব্যবহার না করতেন, তাহলে এমন কিছুর জন্য শপিফাই ব্যবহার করতে হতে পারত, কিন্তু এখানে এটি সরাসরি বিল্ট ইন এবং আপনাকে ধাপে ধাপে গাইড করা হয়। আপনি যদি এখন পর্যন্ত ফলো করে থাকেন, তাহলে হয়তো অ্যাড প্রোডাক্টস এবং পেমেন্ট প্রোভাইডার সেটআপের মতো বিষয়গুলো ইতিমধ্যে চেক করে ফেলেছেন এবং এই গাইড অনুসরণ করে আপনি আরও সেটআপ করতে পারেন। আমি এটা বন্ধ করব। আপনি যখন প্রস্তুত, তখন নতুন স্টোরে ক্লিক করতে পারেন। ফানেল এবং ওয়েবসাইটের মতো আপনি একটি টেমপ্লেট বেছে নিতে পারেন এবং এগিয়ে যান। আমি এটা বেছে নিচ্ছি এবং গো হাই লেভেল আমাদের জন্য টেমপ্লেটটি যোগ করবে। যদি আমরা এই পেজে নিচে স্ক্রল করি, তাহলে আমরা প্রোডাক্ট লিস্ট নামে একটি এলিমেন্ট খুঁজে পাব। এটাই এখানে। এখন আমরা এই স্টোরটি প্রিভিউ করি, প্রোডাক্ট লিস্ট পর্যন্ত স্ক্রল করি, গো হাই লেভেলে আমরা যে প্রোডাক্টগুলো এন্ট্রি করেছি। তারপর সেভে ক্লিক করুন। আমি ব্যাকে ক্লিক করব এবং আপনি দেখতে পাবেন কত দ্রুতই একটি সম্পূর্ণ ফিচারযুক্ত স্টোর চালু করা যায়। এখানে সাইটস ট্যাবে আমাদের অনেক টুল আছে এবং আমি এই ভিডিওতে সবগুলো দেখাতে পারবো না, তবে ব্লগ টুলটি আপনার ব্যবসার জন্য পোস্ট ম্যানেজ ও পর্যবেক্ষণ করা খুবই সহজ করে তোলে। ক্রিয়েট ব্লগ সাইটে ক্লিক করুন এবং আপনি একটি সাইট টাইটেল, ডোমেইন ও স্ল্যাগ এবং একটি বর্ণনা লিখতে পারবেন। অথবা যদি আমরা আবার ফিরে যাই এবং আপনি এখানে এই ড্রপডাউনটি বেছে নেন, তাহলে আবারও আমরা খুব দ্রুতই একটি টেমপ্লেট থেকে ব্লগ তৈরি করে সেট আপ করতে পারি। আমি একটি বেছে নেব এবং এটি দ্রুতই কয়েকটি ব্লগ পোস্ট যোগ করবে এবং আপনি সঙ্গে সঙ্গে এই কন্টেন্ট এডিট করতে পারবেন। এখানে আমরা একটি খুলতে পারি এবং আমরা আবার এই ব্লগ এডিটরে ফিরে আস। আমি ব্যাকে ক্লিক করব। যখন আপনি এটি প্রকাশ করতে প্রস্তুত, তখন আপনি থ্রিট মেনুতে ক্লিক করতে পারেন, তারপর সেটিংসে যান এবং তারপর আপনি এটিকে একটি ডোমেইন দিতে পারবেন। যদি আপনার কোনো ডোমেইন যোগ করা না থাকে, তাহলে সেটিংস গিয়ারে ক্লিক করুন এবং এখান থেকে আপনি ডোমেইন কিনতে পারেন বা শুধু কানেক্ট করতে পারেন। আমি আবার ফিরে যাব এবং যদি আপনি ওয়ার্ডপ্রেস পছন্দ করেন, তাহলে গো হাই লেভেল আপনাকে সরাসরি প্ল্যাটফর্মের ভেতরেই এটি হোস্ট করার সুযোগ দেয়।
এর মানে হচ্ছে আপনাকে আলাদা কোনো হোস্টিং প্রোভাইডার লাগবে না। আপনি সবকিছু এক জায়গায় গুছিয়ে রাখতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে জানেন বা আপনার যদি ওয়ার্ডপ্রেস সাইট থাকে, তাহলে এটি আপনার জন্য ভালো হতে পারে। আমি ওয়ার্ডপ্রেসের একটি টিউটোরিয়াল করেছি, সেটা লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব যদি আপনি আরও জানতে চান বা পরে সেটা শিখতে চান। আপনি যদি হাই লেভেলের হোস্টিং ব্যবহার করতে চান, তাহলে এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভেট করুন। এরপর আপনি ঠিক করতে পারবেন সাব অ্যাকাউন্টকে চার্জ করবেন নাকি এজেন্সিকে চার্জ করবেন, তারপর এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন। সবশেষে আপনি যে কোনো সাইট বা ফানেলে চ্যাট উইজেট যোগ করতে পারেন। যে কোনো মেসেজ সরাসরি আপনার কনভারসেশনের ইনবক্সে চলে আসবে, তাই আপনি দ্রুত উত্তর দিতে পারবেন একাধিক টুল নিয়ে ঝামেলা না করেই। নতুন ক্লিক করুন, তারপর চ্যাটের ধরন সিলেক্ট করুন। আমি অল ইন ওয়ান বেছে নিচ্ছি। উপরের ডান পাশে দেখবেন গেট কোড এবং সেভ ক্লিক করা যাচ্ছে না। হাই লেভেল আমাদের জানাচ্ছে এজেন্সি ওয়েবসাইট ওর ফাঁকা রাখা যাবে না। আপনি যদি এই মেসেজটি দেখেন, তাহলে শুরু করার আগে আপনাকে আপনার এজেন্সি ওয়েবসাইট ওলে কিছু একটা লিখতে হবে। এটা করতে পেছনে ক্লিক করুন এবং বেরিয়ে আসুন। আমরা এখনো কিছুই করিনি। তারপর এখানে ক্লিক করে এজেন্সি ভিউতে যান। তারপর সেটিংসে যান, বাম পাশে কোম্পানি ট্যাবে ক্লিক করুন এবং একটি কোম্পানি ওয়েবসাইট লিখুন। আমি এটা করার পর নিচে স্ক্রোল করে সেভ চেঞ্জেস ক্লিক করব। তারপর আমরা উপরে আমাদের সাব অ্যাকাউন্টে ফিরে যেতে পারি, তারপর আবার সাইটসে, তারপর চ্যাট উইজেটে, এবং আমরা আবার শুরু করতে পারি যেই চ্যাট উইজেট শুরু করেছিলাম সেটা এডিট করে। বাম পাশে কিছু স্টাইলিং অপশন আছে। আপনি নিচে স্ক্রোল করে এই অপশনগুলো ব্যবহার করে আপনার উইজেট কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও একটি উইজেট কাস্টমাইজেশন সেকশন আছে। মাঝখানে আপনি চ্যাট উইন্ডো কনফিগার করতে পারবেন, যেখানে দেখানো কন্টেন্ট সেট করতে পারবেন এবং মেসেজিংয়ের উপর কিছু নিয়ন্ত্রণ পাবেন। তাই আপনি লাইভ চ্যাট অ্যাকনলেজমেন্ট সহ আরও অনেক কিছু দেখতে পারবেন। এখন আপনি কাজ শেষ হলে গেট কোড ক্লিক করতে পারেন এবং এই স্ক্রিপ্টটি কপি করে অন্য সাইটে ব্যবহার করতে পারেন। আমি এটা বন্ধ করছি এবং আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এটা আপনার কোনো হাই লেভেল ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। তাহলে চলুন ফিরে যাই, ওয়েবসাইটস এ ক্লিক করি, তারপর কোনো একটি সাইট খুলে নেই, সেটিংস এ যাই, নিচে স্ক্রোল করি এবং এখানে আপনি চ্যাট উইজেট এনাবল করতে পারবেন। তারপর আমি সেভ করব। যদি আমরা হোম পেজ থেকে প্রিভিউ করি, তাহলে আমরা কনফিগার করা মতো চ্যাট উইজেটটি নিচের ডান পাশে দেখতে পাব। আমি এটা বন্ধ করছি। আপনি যদি কোর্স বা পেইড কন্টেন্ট অফার করেন, তাহলে মেম্বারশিপ ফিচারটি আপনাকে গহন লেভেলের ভেতরেই একটি নির্দিষ্ট মেম্বার এরিয়া সেট আপ করার সুযোগ দেয়। এটি ক্লায়েন্ট পোর্টালের মাধ্যমে ডেলিভার হয়, যা একটি নিরাপদ ব্র্যান্ডেড লগইন এরিয়া, যেখানে আপনার কাস্টমাররা তাদের কোর্স, কমিউনিটি এবং আপনি দেওয়া যে কোনো মেম্বারশিপ কন্টেন্ট অ্যাক্সেস করতে পারে। পোর্টালটি দেখতে চাইলে নিশ্চিত করুন আপনি ড্যাশবোর্ডে আছেন এবং তারপর এই ক্লায়েন্ট পোর্টাল ওলে ক্লিক করতে পারেন। আপনি কাস্টমাইজ করার আগে ব্যবহারকারীরা সেখানে গেলে এটাই দেখতে পাবে। আমি এটা বন্ধ করছি এবং যদি আমরা ড্যাশবোর্ডে নিচে স্ক্রোল করি, তাহলে ব্যবহারকারীদের আমন্ত্রণ জানানোর জন্য আমাদের কাছে বেশ কিছু ভিন্ন অ্যাকশন আছে। আপনি একটি ম্যাজিক লিঙ্ক জেনারেট করতে পারেন, তাদের পোর্টালে আমন্ত্রণ জানাতে পারেন, অথবা একটি লগইন ইমেইল পাঠাতে পারেন। কন্ট্যাক্টরা যদি কোনো অফার কিনে, তাহলে তারাও একটি ইমেইল পাবে এবং সেই ইমেইলের ভেতরে যোগ দেওয়ার জন্য একটি লিঙ্ক থাকবে। যদি আমরা আবার উপরে স্ক্রোল করি, তাহলে এখানে এসে সেটিংসে ক্লিক করতে পারি, আর এখান থেকেই আপনি আপনার ক্লায়েন্ট পোর্টাল কনফিগার করতে পারবেন। আপনি এখানে আপনার ডোমেইন সেট করতে পারেন, চ্যাট উইজেট বেছে নিতে পারেন, এখানে ব্র্যান্ডিং ওপেন করতে পারি। এটাই সেই নীল রং যেটা আমরা একটু আগে প্রিভিউতে দেখেছি। আমরা লোগো, সাপোর্ট যোগ করতে পারি এবং আবার ফিরে গেলে ইমেইল সেটিংসও আছে, যেটা নিয়ে আমি একটু আগে বলছিলাম। কোর্স ক্রেতাদের কাছে যে ইমেইল যায়, ওটাই এই অফার অ্যাক্সেস ইমেইল। এবং আমরা একবার দেখে নিতে পারি এটা দেখতে কেমন লাগে। আমি এটা বন্ধ করে আবার ড্যাশবোর্ডে ফিরে যাব। এখন যেহেতু আমরা ক্লায়েন্ট পোর্টালটা দেখে নিয়েছি, আপনার মেম্বারদের জন্য ভেতরে ঢোকার পর কিছু অ্যাক্সেস করার মতো কিছু লাগবে। এখানেই প্রোডাক্টসের দরকার হয়, তাহলে আমি কোর্সেসে গিয়ে প্রোডাক্টসে ক্লিক করব। চলুন একটা টেস্ট কোর্স তৈরি করে শুরু করি। তারপর আমরা সেই কোর্সটা প্যাকেজ করব একটা অফারে। আমি ক্রিয়েট প্রোডাক্ট ক্লিক করব। আপনি চাইলে কাজাবি থেকে ইম্পোর্ট করতে পারেন যদি আপনি পরিচিত হন এবং সেখানে কোর্স থাকে, তবে আমি একদম শুরু থেকে শুরু করব এবং তারপর আমাদের কাছে কিছু প্রিকনফিগার্ড অপশন আছে। স্প্রিন্ট কোর্সটা খুবই ছোট। ম্যারাথন কোর্সে একটু বেশি কন্টেন্ট থাকে। আপনি চাইলে মেম্বারশিপ বেছে নিতে পারেন অথবা একদম নিজের মতো করে শুরু থেকে বানাতে পারেন। এই উদাহরণের জন্য চলুন একটা স্প্রিন্ট কোর্স সিলেক্ট করি।
আর আমি এর নাম দিব ইউটিউব র্যাঙ্কিং একাডেমি। ধরা যাক আমার কিছু পরিচিত আছে যারা নিজেরা ইউটিউবে দক্ষতা বাড়াতে চায়। এখানে আমি ক্রিয়েট প্রোডাক্ট ক্লিক করব। আপনি যদি একদম শুরু থেকে শুরু করতেন তাহলে এই সবগুলো লেসন আপনাকেই তৈরি করতে হতো, কিন্তু স্প্রিন্ট কোর্সে ক্লিক করলে কিছুটা ফ্রেমওয়ার্ক আগেই তৈরি থাকে। এই বাটনে ক্লিক করলে আপনি লেসন, সাব ক্যাটাগরি, অ্যাসেসমেন্ট এবং ক্রেডেনশিয়াল যোগ করতে পারবেন। তাই আপনি চাইলে এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। এখানে আমরা আপনার পেমেন্ট প্রসেসর নিয়ে একটি নোটিফিকেশন দেখতে পাবো। আপনি এটা সংযুক্ত না করা পর্যন্ত এখানে শুধু ফ্রি প্রোডাক্টই রাখতে পারবেন। এই বাটনে ক্লিক করলে আমরা নতুন ট্যাবে কোর্সটি প্রিভিউ করতে পারি। আমি এটা বন্ধ করে দিচ্ছি। যে কোনো সময় আমরা আলাদা কোনো লেসন প্রিভিউ করতে পারি এবং আমরা দেখতে পারি প্লেয়ারের মধ্যে এই লেসনটি কেমন দেখায়। আমি এটা বন্ধ করে দিচ্ছি। পেন্সিল আইকনে ক্লিক করে আমরা কোনো লেসন এডিট করতে পারি। আপনি ভিডিও, অডিও আপলোড করতে পারেন, আপনার শিরোনাম, বিবরণ কনফিগার করতে পারেন, ভিডিও থাম্বনেইল যোগ করতে পারেন, লেসনের থাম্বনেইলও যোগ করতে পারেন। আপনি পরিবর্তন করলে সেভ বাটনে ক্লিক করতে পারেন। আমি আপাতত আবার ফিরে যাচ্ছি। উপরে এখানে আমরা প্রোডাক্টের বিস্তারিত তথ্য দিতে পারি। আপনি শিরোনাম এডিট করতে পারেন, বিবরণ যোগ করতে পারেন, প্রোডাক্ট থাম্বনেইলও যোগ করতে পারেন। আপনার কাছে কিছু কাস্টমাইজেশনের অপশন আছে। এটাই ডিফল্ট থিম, তবে আপনি এখান থেকে কিছু থিম ব্রাউজ করতে পারেন। বেছে নেওয়ার জন্য খুব বেশি অপশন নেই, তবে কিছু অপশন আছে যেগুলো দিয়ে আপনি পরিবর্তন আনতে পারেন। অফারগুলো আমরা একটু পরেই দেখব, আর এখানে আপনি কমেন্ট ম্যানেজ করার জায়গাও পাবেন, আর পেছনে গেলে ক্রেডেনশিয়ালসের জন্যও একটি সেকশন আছে। আপনি ট্রিক মেনুতে ক্লিক করে প্রিভিউ দেখতে পারেন। এটা আপনাকে সেই সার্টিফিকেট দেখাবে যা মানুষ কোর্স শেষ করার পর পায়। এটা আমি বন্ধ করছি। এখন চলুন অফারগুলো দেখি যেগুলো আপনি কোর্সের অধীনে পাবেন। এখন যেহেতু আমরা কোর্সটিকে একটি প্রোডাক্ট হিসেবে যোগ করেছি, পরবর্তী ধাপ হলো এই অফার তৈরি করা। এখানেই আপনি ঠিক করবেন মানুষ কিভাবে আসলে অ্যাক্সেস পাবে, একবারে পেমেন্ট, সাবস্ক্রিপশন, নাকি আপনি এই প্রোডাক্টটি অন্যগুলোর সাথে বান্ডল করছেন কিনা। উপরে ডান পাশে ক্রিয়েট অফারে ক্লিক করুন। আমি এটিকে একটি শিরোনাম দেব, তারপর এই অফারে কোনো প্রোডাক্ট অন্তর্ভুক্ত করব তা নির্বাচন করব। ইউটিউব র্যাঙ্কিং একাডেমি হলো যেটা আমরা একটু আগে যোগ করেছি। টাইপের ক্ষেত্রে আবারও বলছি, যতক্ষণ না আমি পেমেন্ট প্রসেসর যোগ করি, ফ্রি একমাত্র টাইপ যা আমরা রাখতে পারি, আর চাইলে আপনি প্রাইস টেক্সট ওভাররাইডও যোগ করতে পারেন। তারপর আমি অফারটি তৈরি করব। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন ড্রাফট মোডে আছি। এটাই আমাদের শিরোনাম, আমাদের বিবরণ আর আমাদের মূল্য। আমি এটিকে প্রকাশিত পাবলিশড অবস্থায় সেট করব, তারপর সেভ করব। আমরা আপসেল চেক করতে পারি, যেখানে আমরা অতিরিক্ত অফার যোগ করব, তারপর অফারের একটি লিঙ্ক নিতে পারি। আমি এটা কপি করব, আর আমরা চাইলে এখানেই এই ট্যাবে প্রিভিউও দেখতে পারি। আমি এটা বন্ধ করব, আবার ডিটেইলসে ফিরে যাব। আপনি চেকআউটও এডিট করতে পারেন, তাই আমি এখানে ক্লিক করব। এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আপনি কনফিগার করতে পারেন। এখানে আপনি একটি ব্যানার ইমেজ, একটি পোস্টার ইমেজ আর একটি লোগো ইমেজ যোগ করতে পারেন। আপনি কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন সংগ্রহ করতে পারেন। হতে পারে আপনি তাদের ফোন নম্বর চাইবেন। যদি আমরা আবার ফিরে যাই, তাহলে আপনি একটি সার্ভিস এগ্রিমেন্টও কনফিগার করতে পারেন। আপনার অফারগুলো সেট হয়ে গেলে আপনি শুধু কোর্স বিক্রির বাইরে গিয়ে একটি কমিউনিটি তৈরি করতে পারেন। কমিউনিটিগুলো আপনাকে গ্রুপ তৈরি করার সুযোগ দেয়, যেখানে আপনার শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, প্রশ্ন করতে পারে আর তাদের অগ্রগতি শেয়ার করতে পারে। এটা আপনার বিক্রি করা কন্টেন্টের উপরে একটা সামাজিক স্তর, সামাজিক মূল্য যোগ করে। এখানে নিচে স্ক্রল করুন এবং ক্রিয়েট আ কমিউনিটিতে ক্লিক করুন। আপনি এখানে বিস্তারিত তথ্য পূরণ করতে পারেন। আমি একটি গ্রুপের নাম দেব। আপনি গ্রুপের অল এডিট করতে পারেন, সংক্ষিপ্ত বিবরণ যোগ করতে পারেন এবং তারপর ঠিক করতে পারেন এই গ্রুপটি খুঁজে পাওয়া যাবে কিনা। আমি চাই এটা প্রাইভেট থাকুক। নিচের দিকে আপনি চাইলে কিছু ব্র্যান্ডিং এলিমেন্ট যোগ করতে পারেন, তারপর ক্রিয়েট গ্রুপ এ ক্লিক করুন। এতে ক্লায়েন্ট হাব খুলে যাবে, আর যদি আপনি প্রথমবার যোগ দেন, তাহলে আপনাকে একটি প্রোফাইল ছবি আপলোড করতে বলা হবে। এখানে আপনি সদস্যদের আমন্ত্রণ জানাতে পারেন। আপনি গ্রুপের লিঙ্ক কপি করতে পারেন অথবা ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ জানাতে পারেন। আমি এটা বন্ধ করব এবং কমিউনিটিটিও বন্ধ করব। আমি যদি নতুন একটি ট্যাব খুলে ওই লিঙ্কটি পেস্ট করি, তাহলে কেউ এই সাইন আপ স্ক্রিনে স্বাগত জানানো হবে। আমি এটা বন্ধ করব। নিচের দিকে আমরা আমাদের গ্রুপ দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে স্ট্যাটাস পরিবর্তন করে যে কোনো সময় ইনঅ্যাক্টিভ করতে পারি এবং মালিকও পরিবর্তন করতে পারি। সবশেষে মেম্বারশিপ ট্যাবের মধ্যে আপনার কাছে ক্রেডেনশিয়ালস থাকবে এবং এখানে আমরা ইউটিউব র্যাঙ্কিং একাডেমির জন্য একটি সার্টিফিকেট দেখতে পাচ্ছি। তাই যখন আমরা আমাদের কোর্স তৈরি করেছিলাম, তখনই এটি তৈরি হয়েছিল।
এবং সাইট, ফানেল ও ইমেইল বিল্ডারের মতোই আমরা এইসব উপাদান সম্পাদনা করে আমাদের সার্টিফিকেট তৈরি করতে পারি। আমি আবার ফিরে যাচ্ছি, আপনি চাইলে গো খালেব মার্কেটপ্লেসও এক্সপ্লোর করতে পারেন যদি কমিউনিটি ফিচারগুলো আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। এখন চলুন দৃষ্টিভঙ্গি বদলাই এবং মিডিয়া স্টোরেজের দিকে তাকাই, যেখানে আপনার সব ফাইল ও ক্রিয়েটিভ অ্যাসেট ম্যানেজ করা হয়। মিডিয়া স্টোরেজের অধীনে আপনি আপনার ওয়েবসাইট ও ক্যাম্পেইনে ব্যবহৃত ফাইল, ছবি ও ভিডিওগুলো ম্যানেজ করতে পারবেন। এখানেও কিছু ইমেজ জেনারেশন ফিচার রয়েছে, সরাসরি এখানে যুক্ত করুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলো যোগ হয়েছে। যদি আমি মাই মিডিয়া ড্রপডাউনে যাই, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমাদের টুলস আছে। আপনি আনস্প্ল্যাশ থেকে ছবি নিতে পারবেন। আমি চাইলে মিডিয়া অ্যাডভার্টাইজিং খুঁজতে পারি। এছাড়াও আপনি ফেসেবে ব্যবহার করার অপশনও পাবেন। এখানে আপনি অবশ্যই নিজের ছবি আপলোড করতে পারবেন। আপনি ড্রাইভের সাথে সংযোগ করতে পারেন। যদি আমি আবার মাই মিডিয়াতে যাই এবং সার্চ ক্লিয়ার করি, তাহলে আমাদের ব্র্যান্ড বোর্ড এখানে সংরক্ষিত আছে এবং আমাদের এআই কন্টেন্টও এখানে সংরক্ষিত হয়েছে। এগুলোই হলো আমি আগে তৈরি করা জেনারেশনগুলো। আপনি যদি নতুন কোনো জেনারেশন তৈরি করতে চান, তাহলে এখানে ক্লিক করতে পারেন। আপনি একটি প্রম্পট যোগ করতে পারেন, ভ্যারিয়েশনের সংখ্যা বেছে নিতে পারেন এবং একটি স্টাইল নির্বাচন করতে পারেন। স্মরণ করিয়ে দিতে, যদি আপনার এআই জেনারেশনের খরচ ট্র্যাক করার প্রয়োজন হয়, তাহলে সেটা পাবেন এজেন্টস, কন্টেন্ট এবং ইমেজ ট্যাবের অধীনে। এবং এখানে আপনি সেই ছবিগুলো এবং জেনারেশনের খরচ দেখতে পারবেন। আপনার ব্যবসা বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বাস তৈরি করা এবং গোহ্যাং লেভেলে রিভিউ ম্যানেজমেন্টের জন্য সম্পূর্ণ একটি রেপুটেশন সিস্টেম বিল্ট ইন রয়েছে। রেপুটেশন ট্যাবে উপরে ওভারভিউ দেখায় এবং আপনার জন্য অনবোর্ডিং স্টেপস রয়েছে। এবং প্রথমেই আপনাকে আপনার গুগল বিজনেস প্রোফাইল সংযুক্ত করতে হবে। নিচের দিকে আপনি আপনার পরিসংখ্যান দেখতে পাবেন এবং যখন প্রস্তুত হবেন, তখন আপনি একটি রিভিউ অনুরোধ পাঠাতে পারবেন। এখানে আমি একটি কন্ট্যাক্ট বেছে নেব। চলুন ববকে বেছে নেই। এবং আমি চাই এখানে ইমেইলকে একটি মোড হিসেবে চেক করতে, কিন্তু আমাদের ইমেইল রিকোয়েস্ট সক্রিয় করতে হবে। এখানে ক্লিক করুন, তারপর এই বাটনটি টগল করুন। আপনি যখন এটি টগল করবেন, তখন ডিফল্ট ইমেইল সেট হয়ে যাবে। এখানে আপনি থ্রিট মেনুতে ক্লিক করে প্রিভিউ ও এডিট করতে পারবেন। তাহলে এখানে আমরা রিভিউ করতে পারি। আপনি নাম ও সাবজেক্ট পরিবর্তন করতে পারেন, তারপর সেভে ক্লিক করুন, অথবা এখানে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটি টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এখন আপনি চাইলে এটিকে আরও নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, তবে আপাতত আমি ক্যান্সেল করব। এবং আমি নিশ্চিত করব যে এখানে আমার ডিফল্ট ইমেইলে ক্লিক করেছি। তারপর আবার ওভারভিউতে ফিরে আসুন এবং আমরা আবার রিকোয়েস্ট শুরু করব। আমি ববকে সিলেক্ট করব। এখন আমরা ইমেইলকে একটি মোড হিসেবে চেক করতে পারি এবং আমাদের টেমপ্লেট সিলেক্ট করা আছে। তারপর আমি সেই রিভিউ রিকোয়েস্ট পাঠাতে পারি। তারপর আপনি রিফ্রেশ করতে পারেন এবং আপনি সেই ইনভাইট দেখতে পাবেন। যখন সেই রিভিউ চলে আসবে, আপনি এখানে তা দেখতে পাবেন। যদি আপনি রিকোয়েস্ট ট্যাবে যান, তাহলে দেখতে পাবেন আমরা কি পাঠিয়েছি এবং যখন বব রিকোয়েস্টের জবাব দেবেন, তখন তা এখানে রিভিউতে দেখাবে। এবং উইজেটস ট্যাবে আপনি আপনার ওয়েবসাইটে এমবেড করার জন্য একটি সেকশন তৈরি করতে পারেন। যদি আমরা ডান পাশে টেমপ্লেটস ট্যাবে যাই, তাহলে আপনি এই স্টাইলগুলোর যে কোনো একটি বেছে নিতে পারেন। তারপর আপনি চাইলে উইজেটটি এডিট করতে পারেন। এবং যখন আপনি এটি কপি করে আপনার সাইটে এমবেড করার জন্য প্রস্তুত, তখন আপনি এখানে এসে এই বোতামে ক্লিক করে উইজেট কোড রিভিউ করতে পারেন। এই লিঙ্কটি আপনাকে দেখাবে কিভাবে আপনার ওয়েবসাইট বা ফানেলে রিভিউ উইজেট ব্যবহার করবেন। আমি এটা বন্ধ করছি। শেষে চলুন দ্রুত দেখে নেই গোহ্যাং লেভেলে সেটিংসগুলো কিভাবে সাজানো আছে এবং কোথায় আপনি আপনার অ্যাকাউন্ট, ব্যবসার সার্ভিস ও অন্যান্য পছন্দসমূহ কনফিগার করতে পারবেন। আমাদের সেটিংস দুই জায়গায় আছে। তাহলে প্রথমে আমরা যদি এখানে উপরে যাই এবং এজেন্সি ভিউতে সুইচ করি, এজেন্সি সেটিংস নিচের বাম পাশে থাকবে। আমরা এজেন্সি সেটিংস ব্যবহার করব এমন বিষয়ের জন্য যা পুরো এজেন্সিকে প্রভাবিত করে, যেমন বিলিং, ব্র্যান্ডিং বা ক্লায়েন্ট অ্যাকাউন্ট। এবং তারপর আমরা সাব অ্যাকাউন্টের ভেতরেও সেটিংসে যেতে পারি। তাহলে আমি এখানে ক্লিক করে সুইচ করব, সাব অ্যাকাউন্ট খুলব এবং আমরা সাব অ্যাকাউন্ট সেটিংসে যেতে পারব। আমরা সাব অ্যাকাউন্ট সেটিংস ব্যবহার করব আমাদের মূল ব্যবসার প্রতিটি ক্লায়েন্টের টুলের জন্য, যেমন ক্যালেন্ডার, পাইপলাইন এবং ডোমেইন। এখানে আমরা আমাদের প্রোফাইল, বিলিং এবং অন্যান্য সব ফিচারের সেটিংস দেখতে পারি। কিন্তু আপনি যখন গোহ্যাং লেভেলের সাথে পরিচিত হতে শুরু করবেন, তখন অনেকেই একজন ইউজারকে ইনভাইট করতে চান।
সাব অ্যাকাউন্টের ভেতরে এটা করতে হলে মাই স্ট্যাফে ক্লিক করুন। তারপর উপরের ডান পাশে অ্যাড ইউজারে ক্লিক করুন। আপনি ইউজারকে একটি নাম, একটি ইমেইল এবং চাইলে ফোন নম্বর ও প্রোফাইল ছবি সহ অন্যান্য তথ্য দিতে পারেন। তারপর আমি নেক্সটে ক্লিক করব। আপনি ইউজার রোল সিলেক্ট করতে পারেন। আমি চাই না এই ব্যক্তি অ্যাডমিন হোক, তাই আমি এটা ইউজারে পরিবর্তন করব। এবং এরপর আপনি চাইলে এই ইউজারের ভিজিবিলিটি আরও সীমিত করতে পারেন এবং তাদের প্রতিটি রোল ও পারমিশন আলাদাভাবে কন্ট্রোল করতে পারেন। আপনি যখন সন্তুষ্ট হবেন তখন সেভে ক্লিক করুন এবং গো হাই লেভেল এই ইউজারকে একটি ইনভাইট ইমেইল পাঠাবে। এভাবে আপনার সাব অ্যাকাউন্টে একজন ইউজার যোগ হয়। এটা এজেন্সি লেভেলে করতে চাইলে উপরে আসুন, এজেন্সি ভিউতে সুইচ করুন, তারপর এজেন্সি সেটিংসে যান। এবং এখানে আপনাকে টিমে যেতে হবে। আপনি নিজেকে এজেন্সি ওনার হিসেবে দেখবেন, আর নতুন ইউজার যাকে আমরা একটু আগে অ্যাকাউন্ট ইউজার হিসেবে যোগ করেছি তাকেও দেখবেন। এবং আপনি আরও একজন যোগ করতে পারেন। আরেকটা জনপ্রিয় বিষয় হলো কাস্টম ফিল্ড যোগ করা। এভাবে তারা তাদের কন্ট্যাক্টদের জন্য ইউনিক কিছু ট্র্যাক করতে পারে। হয়তো এটা তাদের প্রধান ইউটিউব চ্যানেলের জন্য একটি ফিল্ড, হয়তো এটা তাদের প্রধান পডকাস্টের জন্য একটি ফিল্ড। একবার কাস্টম ফিল্ড তৈরি হলে সেটা ওই ব্যবসার কন্ট্যাক্ট ফর্মগুলোতে দেখা যাবে। এটা সাব অ্যাকাউন্ট লেভেলে করা হয়। তাহলে চলুন উপরের বাম পাশে যান এবং আমাদের সাব অ্যাকাউন্টটি বেছে নিই। আবার সাব অ্যাকাউন্ট সেটিংসে ফিরে যান। তারপর আমি নিচে স্ক্রল করব এবং ডান পাশে উপরে কাস্টম ফিল্ডে সিলেক্ট করব। আমি একটি ফিল্ড যোগ করব এবং এখানে আপনি সব ধরনের কাস্টম ফিল্ড টাইপ থেকে বেছে নিতে পারবেন। আমার ক্ষেত্রে আমি শুধু সিঙ্গেল লাইন টেক্সট ইনপুট বেছে নেব এবং তারপর পরবর্তী ক্লিক করব ও এখানে একটি নাম দেব। আমি এটাকে প্রাইমারি পডকাস্ট বলবো, যদি আমাদের কন্ট্যাক্টদেরও কোনো পডকাস্ট থাকে। আমি এটা কন্ট্যাক্ট অবজেক্টেই রাখব, তবে আপনি চাইলে এটা অপরচুনিটি ও কোম্পানির জন্য করতে পারেন। এবং তারপর এখানে আমি কন্ট্যাক্ট গ্রুপ সিলেক্ট করব। এটাই ফর্মে কোথায় দেখাবে এবং আপাতত আমি কোনো প্লেস হোল্ডার বা প্রিফিল ভ্যালু চাই না, তাই আমি সেভে ক্লিক করব। তারপর আমি সেটিংস থেকে বের হব, গো ব্যাক ক্লিক করে। আমি কন্ট্যাক্টসে যাব। আমি ববকে খুঁজে বের করব। এবং যদি আমরা নিচে স্ক্রোল করি তাহলে দেখতে পাবো আগের যে ফিল্ডটা আমি যোগ করেছিলাম, প্রাইমারি ইউটিউব চ্যানেল, আর এটা হলো নতুন যেটা আমরা এখনই যোগ করলাম, প্রাইমারি পডকাস্ট। এভাবেই আপনি নিজের মতো করে কন্ট্যাক্টস কাস্টমাইজ করতে পারেন আপনার নিজের ফিল্ড দিয়ে। আপনি যদি এখনও ফলো না করে থাকেন তাহলে বর্ণনায় দেওয়া বিশেষ লিঙ্ক ব্যবহার করে গো হাই লেভেলের 4 দিনের ফ্রি ট্রায়াল শুরু করতে পারেন। এই লিঙ্কটি সবসময় আপনাকে সেই সময়ের সেরা ডিল দেবে এবং এটি চ্যানেলকে সাপোর্ট করতেও সাহায্য করে। গো হাই লেভেলের কোনো ফিচার ব্যবহার করে আপনার ব্যবসা ম্যানেজ ও গ্রো করতে সবচেয়ে বেশি আগ্রহী আমাকে জানাতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।